ওয়াই হাউ ইউ উইল বি সাকসেস, আপনি কিভাবে সাকসেস হবেন সেই গল্প, সেই কাহিনী অথবা সেই সাকসেস হওয়ার রসদ অথবা স্ট্র্যাটেজি সবকিছুই কিন্তু এখানে আছে। বাট আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনি চলে এসেছেন, যেহেতু আপনাকে এখন একটু নড়ে চড়ে বসে জাস্ট শিখে যেতে হবে, তাহলে কিন্তু এখানে থেকে ডিএক্সএন মিলেনিয়ার হওয়া একেবারে ইজি। দ্যাটস ওয়াই আজকের এই প্রোগ্রামটি আমি কন্টিনিউ করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আশিক, বর্তমানে মেডিকেল সায়েন্স ইন নার্সিং এ পড়ছি, ফাইনাল ইয়ারে আছি, এবং সেই সাথে আপনাদের সাথে বিজনেস করে যাচ্ছি। হচ্ছে কি আমরা যে প্রোগ্রামটি আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডিএক্সএন কালচার। এভরি কমিউনিটি, এভরি সোসাইটি, এভরি কান্ট্রি, সবার কিন্তু একটা নির্দিষ্ট একটা কালচার থাকে, যে কালচার উপর বেস করে ওই কমিউনিটি চলে, ওই কান্ট্রি চলে, ওই সোসাইটি চলে, এভরিথিং। বিকজ আপনি ধরুন আপনি মুসলিম কমিউনিটিতে আছেন, তাহলে মুসলিম কমিউনিটির একটা নির্দিষ্ট কিছু বাউন্ডারিজ আছে, আপনাকে ওই নিয়ম কানুন গুলো মেনে আপনাকে চলতে হবে। আপনি হিন্দু কমিউনিটিতে আছেন, নির্দিষ্ট নিয়ম কানুন গুলো মেনে কিন্তু আপনাকে চলতে হবে, আদারওয়াইজ আপনি ওই কমিউনিটিতে চান্স পাবেন না। ওই কমিউনিটিতে থেকে ভালো থাকার কোনো উপায় নেই। আপনি মনে করেন বাংলাদেশে আছেন, বাংলাদেশের নিয়ম কানুন এবং বাংলাদেশের কালচার অবশ্যই আপনাকে মানতে হবে। দ্যাট মিনস এভরি কমিউনিটি এন্ড সোসাইটি হ্যাভ দেয়ার ওন কালচার। ঠিক তেমনি ভাবে যে কোনো একটা ইন্ডাস্ট্রি বলুন, যে কোনো একটা বিজনেস বলুন, তাদেরও একটা নির্দিষ্ট কি আছে, কালচার আছে, যে কালচারের উপর ডিপেন্ড করে আপনাকে সাকসেস হতে হবে। রাইট? অফকোর্স রাইট। দ্যাটস ওয়াই তেমনি ভাবে ডিএক্সএন আমরা জানি যে সারা পৃথিবীতে একটা ওয়ার্ল্ড বেস্ট অনলাইন বেসড কোম্পানি, আমরা সবাই জানি, এবং যারা সর্বপ্রথম ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে যারা বিজনেস করতে এসছে, এই কনসেপ্টের মধ্যে যেই বিজনেস করতে আসবে সে যদি প্রপারলি যদি বিজনেস করতে পারে উইদাউট এনি হার্ড ওয়ার্কিং, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, তার মিলেনিয়ার হওয়া একেবারে ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনি যদি মিলেনিয়ার হতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে অন্যান্যদের যে কালচার আছে, তারা যে কালচার নার্সিং করে তাদের ভিতরে, তেমনি ভাবে ডিএক্সএন এর একটা নির্দিষ্ট কালচার আছে। উইদাউট কালচার আপনি কোনোভাবে সাকসেস হতে পারবেন না। যতজন আমাদের লিডার আছেন সবাই কিন্তু ডিএক্সএন এর যে কালচার আছে সেই কালচারটাকে ডুপ্লিকেট করে। বাই ডুইং ডুপ্লিকেটিং, তারা কিন্তু ডুপ্লিকেটিং এর মাধ্যমেই কিন্তু কি করতেছে, সবাই সফল হচ্ছে। আপনি যদি আমার লিডারদেরকে জিজ্ঞেস করেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনি আমাদের সম্মানিত আমাদের আপলাইন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, সবাই কিন্তু একটা নির্দিষ্ট চেইনের মাধ্যমে, নির্দিষ্ট কালচার ডুপ্লিকেশন করার মাধ্যমে কিন্তু সবাই সাকসেস হচ্ছে। দ্যাটস ওয়াই ফর দ্য ফার্স্ট টাইম you have to know the culture of DXN. আপনাকে ডিএক্সএন এর যে কালচারটা আছে সেই কালচারটা অবশ্যই মানতে হবে। ওকে, লেটস স্টার্ট। আমরা এখন চলে যাব মেইন প্রোগ্রামে। তো যে কথাটা বলছিলাম, আমাদের ডিএক্সএন কালচারে আমরা সবাই জানি ইনি হচ্ছেন আমাদের সম্মানিত ফাউন্ডার ডক্টর লিম সিউ জিন। তো ডিএক্সএন কালচারের কিছু ভ্যালুজ আছে, প্রিন্সিপালস আছে, বিলিভস আছে এবং কিছু ফিলোসফি আছে আমাদের ডিএক্সএন কনসেপ্টের, ডিএক্সএন এর, যেটি ইট ওয়াজ এস্টাবলিশড ফ্রম দ্য প্যাশন অফ দ্য ফাউন্ডার এন্ড সিইও। এই জিনিসগুলোকে আমাদের যে সিইও আছেন, সেই সিইও অর্থাৎ আমাদের ডক্টর লিম সিউ জিন, উনি ওনার প্যাশন থেকে, ওনার ইচ্ছা থেকে উনি সবগুলোকে ক্রিয়েট করেছে। আসলে মানে কিভাবে একজন ব্যক্তি সফল হতে পারবে, তার কি ফলো করা দরকার, সে কিভাবে কাজ করলে কিভাবে সে সাকসেস হতে পারবে এবং কোন কোন নিয়মগুলো থাকা দরকার, এভরিথিং সে একটা কি করে দিছে, একটা ছক এঁকে দিছে। এই ছক অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি তার বিজনেসটাকে পরিচালনা করতে পারে, রান করতে পারে, তাহলে তার জন্য সাকসেসটা একেবারে ইজি হয়ে যাবে। ওকে, লেটস সি। তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা জিনিস শো করেছি, মাস্টার কি টু বিকাম আ মিলেনিয়ার। অর্থাৎ আপনি যদি মিলেনিয়ার হতে চান, আমাদের কিন্তু প্রজেক্টটা হচ্ছে মিলেনিয়ার। দ্যাটস ওয়াই আপনি এখানে যদি মিলেনিয়ার প্রজেক্টে এসে যদি 1,000 2,000 টাকার কথা বলেন, লাখ টাকার কথা বলেন, তাহলে হবে না। আপনার কিন্তু মাস্টার মাইন্ড করতে হবে, আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলতে হবে। আপনি এখানে এসেছেন মিলেনিয়ার হওয়ার জন্য, সেটা আজ হোক কাল হোক, মানে একটা সময় আপনি হবেন, ডেফিনেটলি আপনি হবেন, বাট ইউ হ্যাভ টু ট্রাই। আপনাকে ট্রাই করতে হবে। ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে, ইউ আর ডিএক্সএন, বি আ মিনি ডিএক্সএন। অর্থাৎ আপনাকে ইউ আর এ ডিএক্সএন আর ডিএক্সএন আর ইউ, হয়তো আপনি ডিএক্সএন আপনি হয়ে যাবেন, আপনি ডিএক্সএন হয়ে যাবেন। অর্থাৎ রক্তের সাথে মিশে যেতে হবে আপনার। তার মানে হচ্ছে কি, যখন সাধারণত কেউ নতুন করে কোনো একটা রিলেশনশিপের মধ্যে পড়ে, যখন সে দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যখন তার সাথে একটু উল্টাপাল্টা করে, তখন সে কি করে, যে তুমি আমার রক্তের মধ্যে মিশে আছো, তুমি কেন চলে যাচ্ছ, আমি তোমাকে প্রচুর পরিমাণে লাভ করি, আই লাভ ইউ সো মাচ, তুমি আমার রক্তের মধ্যে মিশে আছো। পরবর্তী টাইমে তাকে প্রুভনেস করার জন্য সে কি করে, একেবারে হাত কেটে রক্ত বের করে, দেখো দেখো তুমি আমার রক্তের সাথে মিশে আছো। লটস অফ থিং। দ্যাট মিনস এরকমই, যখন আপনি কাউকে লাভ করবেন, আপনি যখন ডিএক্সএন কে লাভ করবেন, তখন আপনি নিজে ডিএক্সএন হয়ে যেতে হবে। তখন কিন্তু আপনি ডিএক্সএন এর যে কালচার গুলো আছে সেই কালচার গুলোকে আপনি নার্সিং করতে পারবেন। এন্ড
ইউ নিড টু ডুপ্লিকেট দ্য ডিএক্সএন কালচার। যে আমি যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে আপনাকে ডিএক্সএন এর যে কালচার গুলো আছে সেগুলো কি করতে হবে, ডুপ্লিকেশন করতে হবে। আর ডুপ্লিকেশন করার জন্য ডিএক্সএন এর একটা ভিশন আছে, একটা ভিশন, ওয়ান্ডারফুল ভিশন আছে, ওয়ান্ডারফুল, সারপ্রাইজিং। আর সেটা হচ্ছে কি, টু প্রমোট হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আমরা সব সময় কি করে থাকি, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। সারা পৃথিবীর যত মানুষ আছে, একবারে যতগুলো মানুষ আছে, সবার কিন্তু একটা উইকনেস, একটা বিগ উইকনেস হচ্ছে তার হেলথ। আমরা যেহেতু মেডিকেল সেক্টরে আছি, আমরা জানি মানুষ হেলথের ব্যাপারে কতটুকু স্যাক্রিফাইস, কতটুকু ডেডিকেটেড। আপনি যদি কাউকে হেলথের কথা বলেন, সে দেখবেন যে তার সবকিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবে, বিকজ আপনি ইউ আর টকিং অ্যাবাউট হিজ হেলথ, আপনি তার হেলথ নিয়ে কথা বলতেছেন। দ্যাটস ওয়াই ডিএক্সএন এর ফার্স্ট ভিশনটা হচ্ছে কি, আমাদের হেলথ। দে আর প্রমোটিং টু আস হেলথ, বিকজ আপনি কোনো একটা কনসেপ্ট নিয়ে যদি কোনো একটা কমিউনিটিতে বিজনেস করতে যান, কোনো একটা জিনিস নিয়ে, সেটা হয়তো আপনি নির্দিষ্ট একটা এরিয়া ভিত্তিক করতে পারবেন, বাট ইফ ইউ ডু দ্য বিজনেস উইথ হেলথ, আপনি যদি হেলথ নিয়ে বিজনেস করেন, ইউ ক্যান বি ডু দ্য বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, আপনি সারা পৃথিবীতে বিজনেস করতে পারবেন। এই জন্য দেখেন কতটা ক্রিটিক্যাল একটা চিন্তা ভাবনা আমাদের দাতিক ডক্টর লিম সিওজিন, যার প্রথম ভিশনটা হচ্ছে কি, টু প্রমোট হেলথ। তিনি প্রমোট করতেছেন হেলথ, এবং হেলথ প্রমোটিং এর মাধ্যমে ওয়েলথ এন্ড হ্যাপিনেস উনি কি করতেছেন, অ্যাকোয়ার করতেছেন। দ্যাটস ওয়াই এই যে ভিশন, আমাদের যে স্টেটমেন্টটা, এই জিনিসটা কিন্তু আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এরপরে কি, হেলথ শুড বি রিলায়েবল, অ্যাফোর্ডেবল এন্ড লাস্টিং। আপনার হেলথটা কি হতে হবে, আপনি শুধু হেলথ থাকলে হবে না, সেটা রিলায়েবল এবং অ্যাফোর্ডেবল এবং লাস্টিং করতে হবে। ওয়েলথ শুড বি এনাফ, আপনার যে সম্পদ থাকবে সেই সম্পদটা এনাফ পরিমাণে থাকতে হবে, অনেক বেশি থাকতে হবে আমি তাও বলছি না, আপনার অ্যাটলিস্ট আপনার সম্পদের পরিমাণ এমন হতে হবে একটু সুন্দরভাবে আপনার যে ড্রিমস গুলো আছে, ড্রিমস গুলো যাতে পূরণ হয়, আপনার যে পারিবারিক যে চাহিদা আছে, চাহিদাগুলো যাতে পূরণ হয়, আপনার উপর আপনার সোসাইটির কিছু কি আছে, দায়িত্ব আছে। আপনার সোসাইটি কিন্তু আপনার উপর অনেক কিছু পায়, তারা কিন্তু ডিজার্ভ করে আপনার থেকে অনেক কিছু, তাদের যে ইয়েগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। রাইট রং? অফকোর্স রং, রাইট? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, যেমন অ্যাটলিস্ট আপনি যদি ধরেন আপনার ফ্যামিলিতে যদি 5 জন ফ্যামিলি মেম্বার থেকে 5 জন, আপনি যদি ইসলাম ধর্ম মেনে চলেন, আপনার 5 জন মেম্বারে যদি ধরেন হজ করতে চায়, আপনার 3 লাখ করে 15,000 টাকা, 15 লাখ টাকা আপনার কি লাগবে, হজ বাবতের লাগবে। এরপর প্রত্যেক বছর আপনি কি করবেন, আপনি প্রত্যেক বছর অ্যাটলিস্ট আপনি কোরবানি করবেন, সেই সাথে আপনার প্রত্যেক বছর কিছু খরচ আছে, 1-2 লাখ টাকা, 2-3 লাখ টাকা, এরকম। এই যে খরচগুলো আপনি চিন্তা করেন, এই খরচগুলো ম্যানেজ করার জন্য অ্যাটলিস্ট আপনার একটা কি দরকার, একটা অ্যামাউন্ট দরকার। তার মানে আপনার মানে একটা রাইট হয়তে আপনার একটা সম্পদের দরকার আছে, একেবারে কোটি টাকা না, অ্যাটলিস্ট তো কিছু একটা দরকার আছে। আপনি যদি একেবারে ধর্ম কর্ম সবকিছু ঠিকভাবে মেনে যদি লাইফটাকে লিড করতে চান, একটু শান্তিভাবে লিড করতে চান, ইউ হ্যাভ নিড মানি, আপনার সম্পদের দরকার আছে। এন্ড হ্যাপিনেস মাস্ট বি শেয়ার্ড উইথ দোজ অ্যারাউন্ড টু ইউ। এবং আপনি যে হ্যাপিনেসটা পাবেন, এটা অবশ্যই সবার সাথে কি করতে হবে, শেয়ার করতে হবে। রাইট রং? অফকোর্স। তো যেটা বললাম সেটা হচ্ছে যে, চেয়ারম্যান এন্ড সিইও মেসেজেস, আমাদের চেয়ারম্যান যিনি আছেন এবং সিইও যিনি আছেন ডিএক্সএন এর, তাদের একটা মেসেজ আছে। সেটা হচ্ছে কি, ওনারা WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা হার্বস প্রোডাক্টস এর একটা এস্টিমেট দিয়েছেন। সেটা হচ্ছে যে গত ইয়ারে আই মিন 2000 এর মধ্যে এবং 2010 এর মধ্যে, মানে যে হেলথ রিলেটেড যে বিজনেস গুলো আছে অথবা হার্বাল প্রোডাক্ট যে কোম্পানি গুলো আছে, তারা সারা পৃথিবী জুড়ে কত ইউএস ডলার বা বিলিয়নের বিজনেস করেছে, এরকম একটা ফিলোসফি স্টেটমেন্ট কিন্তু তারা শো করেছিল। সেটা তাদের শোটা এমন ছিল যে, তাদের আর্টিকেলসটা এমন ছিল যে, গত মানে 2000 সাল থেকে 2008 এবং 2050 ইন ফিউচার, তারা দেখতে পাচ্ছে যে একটা স্টেটমেন্ট তারা ফলো করেছে। সেটা হচ্ছে কি, যে হেলথের ব্যাপারে অথবা হার্বাল যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, বিকজ পিপলস আর গেটিং ওয়াইজ। মানুষ আস্তে আস্তে কি জানছে, শুনছে, বুঝতে পারছে যে যে হার্বাল যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো অবশ্যই আমাদের জন্য দরকার, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। দ্যাটস ওয়াই হার্বালের যে বিজনেসটা আছে অথবা হার্বালের যে প্রোডাক্ট গুলো আছে, তার প্রতি মানুষ আস্তে আস্তে ঝুঁকছে, বিকজ হার্বালের মধ্যে কোনো ধরনের কি নেই, সাইড ইফেক্ট নেই, কিন্তু মেডিসিনের মধ্যে আছে। দ্যাটস ওয়াই এর যে বিজনেস আঙ্গিনা আছে, তার বিজনেস ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। যেমন 2000 সালের যদি স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 80 বিলিয়ন বিজনেস হয়েছে, আপনি কল্পনা করতে পারেন, ইউএস ডলার। এবং 2008 সালে এসে সেটা প্রায় 3 গুণের কাছাকাছি, প্রায় 200 বিলিয়ন হয়ে গেছে। এবং WHO চিন্তা ভাবনা করছে যে, বা তাদের মেসেজ হচ্ছে এরকম যে, ইন ফিউচারে 2050 তে এই জিনিসটা যাবে প্রায় $50 ট্রিলিয়নের বিজনেসে।
ক্যান ইউ ইমাজিন বর্তমানে সারা পৃথিবীতে যারা যে সবচেয়ে মানে ধনী ব্যক্তি, যেমন টেসলা কোম্পানি বর্তমানে মার্ক আপনার আলিবাবার যে কোম্পানি ছিল, আলিবাবার প্রতিষ্ঠা জ্যাক মা, সে তাকে টপ করে এখন চলে এসেছে টেসলা, আপনারা সবাই মেবি জানেন। তো তাদের চিন্তা ভাবনা হচ্ছে তারা ট্রিলিয়নের বিজনেস করবে, চিন্তা ভাবনা ট্রিলিয়ন নিয়ে তারা বিজনেস করবে। বাট এখানে হেলথ ইন্ডাস্ট্রি যেটা আছে তারা কিন্তু অলরেডি তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 50 ট্রিলিয়নের বিজনেস হবে। ক্যান ইউ ইমাজিন কত বড় একটা বিজনেস প্ল্যাটফর্ম হার্বাল যে প্রোডাক্ট গুলো আছে বা যারা এটা নিয়ে কাজ করছে। ওকে, লেটস সি। এখন আমরা দেখবো যে ডিএক্সএন এর একটা নির্দিষ্ট ফিলোসফি আছে, অর্থাৎ কোন ফিলোসফি আপনি অবলম্বন করে আপনি আপনার বিজনেসটাকে সামনের দিকে নিয়ে যাবেন। তো এর নির্দিষ্ট একটা ফিলোসফি আছে, সেই ফিলোসফিটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি সিঙ্গেল মাইন্ডেড, ওয়ান ড্রাগন এন্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট ফিলোসফি আছে, সেটা হচ্ছে কি আপনাকে সিঙ্গেল মাইন্ডেড হতে হবে, ওয়ান ড্রাগন হতে হবে, নিজেকে ওয়ান ড্রাগন হয়ে যেতে হবে, এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অনুযায়ী কাজ করতে হবে। এখন চলুন একটু ডেসক্রাইব করে আমরা বিষয়টা আসলে বুঝি, আসলে এই কথাগুলো দ্বারা এখানে কি বোঝানো হয়েছে অথবা কোম্পানি এখানে কি বুঝিয়েছেন। ওকে, লেটস সি। ফর দ্য ফার্স্ট টাইম এখানে কোম্পানি আমাদেরকে প্রথমে বলতেছে যে বি সিঙ্গেল মাইন্ডেড, অর্থাৎ আপনাকে প্রথমে একজন সিঙ্গেল মাইন্ডেড হতে হবে। আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি অনেক সময় এরকম হয়ে থাকে যে আপনি যখন বিজনেসে জয়েন করেন দেখা যায় যে সে লেফটে লুক করছে অথবা রাইটে লুক করছে, অথবা তার আপলাইন সে 5,000 টাকা বিজনেস করলো অথবা 20,000 টাকা বিজনেস করলো বা 1 লাখ টাকা বিজনেস করলো, সে পেলো 2,000 টাকা বা 3,000 টাকা, সে তার আপলাইনের দিকে তাকিয়ে আছে, তার আপলাইন তার থেকে অনেক বেশি পেয়ে গেল। নো নো নো, ডোন্ট ডু দ্যাট। এইরকম কোনোভাবে কোনোদিন করা যাবে না। দ্যাটস ওয়াই কোম্পানির এখানে ফিলোসফিটা হচ্ছে যে বি সিঙ্গেল মাইন্ডেড, সবসময় সিঙ্গেল মাইন্ডেড হতে হবে। আপনাকে আপনার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনের দিকে ফোকাস করতে হবে। দ্যাটস ওয়াই দে আর টেলিং টু আস দ্যাট ডোন্ট লুক লেফট, ডোন্ট লুক রাইট, বি ফোকাসড। আপনাকে আপনার উপর ফোকাস করতে হবে, কে কি করে ফেলতেছে নো ওদিকে ফোকাস করা যাবে না, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর টিম। আপনাকে আপনার টিমের উপর ফোকাস করতে হবে এভরি টাইম, আপনার অফলাইনের উপর অবশ্যই না, বিকজ আপলাইন থেকে কোনো কিছু আসে না, আপনার থেকে আপনার নিচ থেকে সবসময় আসবে। দ্যাটস ওয়াই আপনাকে সবসময় নিচে কালচার করতে হবে এন্ড স্টিক টু ডিরেকশন লং এনাফ। এন্ড লাস্টে যে কথাটা বলতে সেটা হচ্ছে ট্রেজার হোয়াট ইউ হ্যাভ নাও উইথ ডিরেকশন, এবং আমাদের ডিরেকশনের সাথে বর্তমানে কি আছে, কোন সম্পর্কটা লুকিয়ে আছে সেটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে। ওকে, লেটস সি। আমাদের যে কোম্পানিটা আছে বর্তমানে, এই কোম্পানিটাকে বলা হয় সারা পৃথিবীতে বর্তমানে ওয়ান ড্রাগন কোম্পানি। এখন ওয়ান ড্রাগন কোম্পানি বলার কারণটা আসলে কি, এটা আমরা মূলত সবাই কিন্তু জানি অলরেডি। এই কনসেপ্টটা কেন ইউজ করা হয় সেটা হচ্ছে যে মূলত আপনার যদি নতুন কেউ থাকেন অবশ্যই তাদের জন্য আমি বলছি, সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা নিজেরা যদি সেটাকে নিয়ে রিসার্চ করে এবং নিজেরা যদি ওই রিসার্চকৃত পণ্যটা অথবা কাঁচামালটা উৎপাদন করে এবং সেটাকে নিজেদের ইন্ডাস্ট্রিতে রেখে যদি সেটাকে কি করে ম্যানুফ্যাকচারিং এন্ড প্যাকেজিং করে এবং লাস্টে কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যদি নিজেরাই কাজ করে থাকে, তখন ওই কোম্পানিকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। যেমন আমাদের বাংলাদেশে অসংখ্য কোম্পানি আছে, যেমন আরএফএল আছে, বেঙ্গল আছে, তারপর হচ্ছে প্রাণ কোম্পানি আছে। তারা কিন্তু নিজেদের, ধরুন প্রাণ কোম্পানি আপনার মশলা তৈরি করছে, তাদের যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু তারা নিজেরা উৎপাদন করে না, তারা অন্যদের থেকে, অন্যরা কৃষক সেটা ক্ষেতের মধ্যে উৎপাদন করে, তারা সেখান থেকে কিনে এনে তাদের ফ্যাক্টরিতে তারা এটাকে একটু ম্যানুফ্যাকচারিং করে এরপরে প্যাকেজিং করে তারা তাদের নামে কোম্পানি, প্রাণ কোম্পানি তারা মার্কেটে ছাড়ছে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এখানে কি না, তারা কোনোভাবে ড্রাগন কোম্পানি না, বিকজ তারা নিজেরা কিন্তু ওই মরিচ যেটা আছে অথবা মশলা যেটা আছে সেটা নিজেরা উৎপাদন করেনি, নিজেরা রিসার্চ করেনি উৎপাদনের সময়। দ্যাটস ওয়াই দে আর নট ড্রাগন কোম্পানি। বাট এখানে এই কোম্পানি নিজে এভরিথিং করতেছে, এভরিথিং এভরিথিং একবারে কাস্টমারের কাছে পৌঁছানো অবধি। দ্যাটস ওয়াই এই কোম্পানিকে বলা হচ্ছে ড্রাগন কোম্পানি। এখন ওয়ান ড্রাগন কোম্পানি হলে কি কি সুবিধা আছে? ওয়ান ড্রাগন কোম্পানির অসংখ্য সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো একটা কোম্পানি ওয়ান ড্রাগন কোম্পানি হয় ফর দ্য ফার্স্ট টাইম, ওই কোম্পানির প্রোডাক্টে কোনোদিন আপনি যা ছালছুতরি পাবেন না, অর্থাৎ 2 নম্বরই হওয়ার কোনো ধরনের চান্সেস পাবেন না এবং উল্টাপাল্টা কোনো কিছু পাওয়ার কোনো ধরনের চান্সেস নেই। সেকেন্ড কথা হচ্ছে কি, তাদের যে প্রোডাক্ট আপনি পাবেন সেটা সর্বোচ্চ যে স্টেটমেন্ট আপনাকে দিবে, যতটুকু কাজ হওয়ার কথা বলবে ঠিক ততটুকু কাজ করবে এবং পারলে আরো বেশি কাজ করবে। বাট উল্টাপাল্টা কোনো ধরনের কোনো কিছু মিশিয়ে আপনাকে আই মিন ফল্ট কোনো কিছু আপনাকে হাতে ধরিয়ে দাও ওই ধরনের কোনো কিছু হবে না, বিকজ সবকিছু তারা নিজেরা মেনটেন করে এবং কোয়ালিটিটা এভরি টাইম আপনি একটা বেস্ট কোয়ালিটি পাবেন। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য বেনিফিটস অফ ওয়ান ড্রাগন কোম্পানি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে,
এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের কোম্পানি একটা ওয়ান্ডারফুল কনসেপ্ট নিয়ে কাজ করে, সেটা হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমরা ওয়ান ড্রাগন কোম্পানি যে কনসেপ্টটা ছিল সেটা বুঝে গেছি অলরেডি। তো আমাদের কোম্পানির আরেকটা ওয়ান্ডারফুল কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। দ্যাট মিনস হচ্ছে কি এক বিশ্ব এক বাজার, অর্থাৎ আপনি সারা পৃথিবীতে একই কোম্পানি নিয়ে কাজ করছেন একটা সিঙ্গেল আইডির মাধ্যমে। সারা পৃথিবীতে আপনি একই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, একই মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করছেন, এভরিথিং সেম। দ্যাটস ওয়াই বলতেছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। একটা মার্কেট নিয়ে সারা পৃথিবীতে সেম ভাবে আপনি কাজ করতেছেন, যেখানে মানে দুই তিন ধরনের মার্কেটিং প্ল্যান, দুই তিন ধরনের আপনার কি বলে যে প্রাইস লিস্ট অথবা আদার্স কোন ধরনের কালচার, কোন ধরনের কোনো কিছু নাই, সবকিছু সেম, এক বিশ্ব এক বাজার। এটা এক ধরনের বলা যায় যে ওয়ান গ্লোবালাইজেশন যেটা বলা হয়, ওই ধরনের একটা কনসেপ্টের মতো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সারা পৃথিবী এক বিশ্ব এক বাজার, সেম জিনিস দিয়ে আমরা সারা পৃথিবীতে বিজনেস করছি। ওকে, তো এখন আমাদের কোম্পানির একটা মিশন ছিল, দ্য মিশন অফ 3 in 1। একটা মিশন ছিল, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, সার্ভিস সেন্টার এন্ড ম্যানেজমেন্ট। সবকিছু কোম্পানি নিজে নিজে ম্যানেজ করে থাকে, এভরিথিং কোম্পানি নিজে, ডিস্ট্রিবিউটর কোম্পানি নিজে ম্যানেজ করে থাকছে, এবং সার্ভিস সেন্টার এন্ড ম্যানেজমেন্ট এভরিথিং কোম্পানি নিজে ম্যানেজ করে থাকছে। ওকে, এখন আমাদের জন্য কোম্পানি যে ডিএক্সএন কালচারটা করেছেন, তার কিছু মানে স্টার্টিং করার জন্য কিছু স্মল কিছু স্ট্র্যাটেজি আছে। যেমন কোম্পানি এখানে কি বলছে একটু লক্ষ্য করি আমরা। হ্যাভ দ্য গাট টু ড্রিম বিগ, অর্থাৎ আপনার যে ড্রিমটা আছে সেই ড্রিমটা আপনার মন থেকে হতে হবে, যে আমি কোনো একটা কিছু করতে চাই, আমি ডিএক্সএন কোনো একটা কিছু করতে চাই, এই জিনিসটা আপনার ভিতর থেকে আসতে হবে। ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড টু অ্যাচিভ দ্যাট ড্রিম। এই যে আপনার ড্রিমটা আপনার মনের মধ্যে, আপনার অন্তরের মধ্যে আপনি পোষণ করতেছেন, এই ওয়ার্কের জন্য কোম্পানির কথা হচ্ছে আপনার এই যে চিন্তা ভাবনা অথবা আপনার যে ড্রিমটা আছে সেই ড্রিমটা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে একটা এক্সট্রিম লেভেলের হার্ড ওয়ার্কিং করতে হবে, আদারওয়াইজ নো ওয়ে টু সাকসেস। আপনি তাহলে কিন্তু সাকসেস হতে হবে না। এই যে আমার একজন ফ্রেন্ডের কথা বললো, যে আমার ফ্রেন্ড বর্তমানে 70 থেকে 80 হাজার বা 1 লাখ টাকা এভরি মান্থ, সে একজন স্টুডেন্ট, বাট এভরি মান্থ হি ইজ গেটিং মোর দ্যান 80,000 1 লাখ টাকা পাচ্ছে একজন স্টুডেন্টে। তাহলে সে কিন্তু এক্সট্রিম লেভেলের পরিশ্রম করার কারণে আজকে সে এটা অ্যাচিভ করতে পেরেছে। আমি নিজে দেখতে পাচ্ছি, এবং আমাদের যে লিডাররা ছিলেন আমি নিজে দেখেছি আসলে তাদের লেভেলটা কেমন ছিল। ওকে, নেক্সট কোম্পানির যে কথা সেটা হচ্ছে পাওয়ার অফ সাবমিশন। আপনার মধ্যে পাওয়ার অফ সাবমিশন থাকতে হবে, এন্ড নেভার বাই অফ দ্য পজিশন। এবং কোন সময় পজিশন কেনার চেষ্টা করবেন না। আপনি কোনোদিন এই চেষ্টাটা করবেন না যে এত হলে তো আমাদের এখানে 25% পাওয়া যায়, তাহলে আমি 2-2.5 লাখ টাকার প্রোডাক্ট কিনে 6 লিঙ্কে 6টা 2-2.5 লক্ষ টাকা প্রোডাক্ট কিনে আমি একসাথে ডায়মন্ড হয়ে যাব, তাহলে আমার মান সম্মান অনেক বেশি। তাহলে কিন্তু আপনি কিন্তু কলাপস হয়ে গেলেন। ডিএক্সএন এর যে কালচারটা আছে সেই কালচার থেকে আপনি একটু কলাপস হয়ে গেলেন। কেন কলাপস হলেন? কারণ ডিএক্সএন এর কালচারটা হচ্ছে যে আপনি ছোট থেকে স্টার্ট করবেন, ছোট থেকে আস্তে আস্তে আপনি স্টার এজেন্ট হবেন। প্রথমে আপনি একজন কোম্পানিতে একজন ডিস্ট্রিবিউটর থাকবেন, আপনি একজন ইউজার থাকবেন, পরবর্তী টাইমে আপনি যখন ইউজ করে ভালো পাবেন তখন আপনি ডিস্ট্রিবিউটর হবেন। তখন তার মানে আপনি প্রোডাক্টগুলো মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করবেন, আপনি তখন ডিস্ট্রিবিউট করছেন, এবং আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করতে করতে একটা সময় আপনি স্টার এজেন্ট হবেন। এখন কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে পরিপক্কতা আসবে, এরপর আপনি স্টার রুবি হবেন, তারপর আপনি ডায়মন্ড হবেন। বাট স্টার্টিং এ যদি আপনি আপনার পজিশনটা কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝবেন না, আপনি তখন কলাপস হয়ে যাবেন। এন্ড লাস্ট ওয়ান, টু বিকাম মিলেনিয়ার ইজ জাস্ট আ গেম অফ স্ট্যাটিস্টিক। আর মিলেনিয়ার হওয়ার জন্য এটা জাস্ট একটা কি, একটা পরিসংখ্যানের খেলা। আপনি জাস্ট একটা পরিসংখ্যানের খেলা, যেটা আপনি যদি এই পরিসংখ্যানের খেলা, এটা ওয়ান কাইন্ড অফ ম্যাথ। আপনি যদি প্রপারলি এই প্রজেক্টের মধ্যে থেকে যদি আপনি প্রপারলি ম্যাথটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ধারা মিলেনিয়ার হওয়া একেবারে ইজি। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে যে এটা একটা জাস্ট কি, এটা একটা প্রজেক্ট, জাস্ট ইউ হ্যাভ টু স্টার্ট ইট। ওকে, লেটস সি। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে প্র্যাকটিস জিরো গিয়ারিং, অর্থাৎ জিরো থেকে প্র্যাকটিস করা। যেমন ফর দ্য ফার্স্ট টাইম কোম্পানির এখানে যে কালচারটা আছে সেটা বলতেছি, কোম্পানি ডোন্ট স্পেন্ড মোর দ্যান হোয়াট ইউ আর্ন। অর্থাৎ কোম্পানির কথা হচ্ছে যে আপনি যদি কোম্পানিতে টিকে থাকতে হয়, অনেকে দেখবেন আপনার প্রথমে এসে একেবারে তড়িঘড়ি করে আর্ন করতেছে 1,000 টাকা, বাট সে স্পেন্ড করতেছে 5,000, 6,000, 10,000, 20,000, অনেক কিছু শো অফ করে ফেলতেছে। বাট এই ধরনের লোকগুলো কিন্তু বেশি দিন সাস্টেইন করে না। দ্যাটস ওয়াই কোম্পানি বলতেছে যে আপনি যতটুকু আর্ন করবেন তার নির্দিষ্ট পরিমাণে আপনি খরচ করবেন। ডোন্ট স্পেন্ড মোর, অনেক বেশি কি করা যাবে না, স্পেন্ড করা যাবে না। আপনি যতটুকু আর্ন করবেন ঠিক তার কিছু নির্দিষ্ট পরিমাণে আপনি খরচ করবেন, তাহলে আপনার টিকে থাকার যে প্রবণতাটা আছে সেটা থাকবে। এন্ড ডোন্ট অ্যালাউ পিপল টু আউ ইউ, অর্থাৎ নিজের
কাছে অন্যদেরকে কি করবেন না, যারা ঋণী থাকতে চায়, অর্থাৎ আপনি প্রোডাক্ট নিলেন, বাকি নেওয়ার পরে 2 দিন পরে দেখা যাচ্ছে আপনি ঋণে পড়ে গেলেন, আপনি ওই প্রোডাক্ট সেল করে আপনি সেটা নিজে পার্সোনালি খরচ করে ফেলেন, আপনার লিডারের কাছে আপনি কি হয়ে গেলেন, লিডারের কাছে ওই লোকটা অথবা ডিস্ট্রিবিউটরটা ঋণী হয়ে গেল, পরে কল দিচ্ছেন আপনি খুঁজে পাচ্ছেন না। আপনাদের মধ্যে যে পার্সোনাল যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, আস্তে আস্তে পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং গুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই জিনিসটা কোনোদিন ওই হওয়া যাবে না, অর্থাৎ অন্য একজন আরেকজনের কাছে কি হওয়া যাবে না, ঋণী হওয়া যাবে না। মানে সোজা বাংলা কথা যেটা বলা হয় সেটা, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এই যে একটা কথা আছে না, ওইরকম কাজটা করা যাবে না। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি আস্তে আস্তে করুন, আস্তে আস্তে শুরু করুন। ওকে, লেটস হচ্ছে কি ডোন্ট আওয়ে পিপল, এবং সেম কথাটা, এন্ড ডোন্ট অ্যালাউ নেগেটিভ স্টক। এবং কেউ যদি আপনাকে নেগেটিভ কথা বলে, অসংখ্য নেগেটিভ কথা আপনি অবশ্যই পাবেন, যেহেতু আপনি কোথায় ফিল্ড ওয়ার্কিং করছেন, দ্যাটস ওয়াই অনেক মানুষ অনেক ধরনের নেগেটিভ কথা বলবে, স্বাভাবিক, দিস ইজ ভেরি সিম্পল, বাট ডোন্ট স্টক ইট। এটাকে কি করা যাবে না, স্টক করা যাবে না। ওকে, লেটস সি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সলিড প্রোফাইল এন্ড হাই ইনকাম, অর্থাৎ এমন একটা আপনাকে সবসময় সলিড যে প্রোফাইলটা আছে সেটা শো করতে হবে, তাহলে কিন্তু হাই ইনকামের যে বিষয়টা আছে সেটা পসিবল। এন্ড নো এক্সট্রা ভ্যাকেন্স, ওয়েস্ট নো মানি, ওয়েস্ট নো টাইম, এনশিওর হাইয়েস্ট টেক হোম বোনাস। অর্থাৎ আপনি এখানে কোনো ধরনের মানি ওয়েস্টিং ছাড়া, কোনো ধরনের টাইম ওয়েস্টিং ছাড়া, আপনার যে টাইমটা আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজিং এর মাধ্যমে আপনি এনশিওর করতে পারবেন একটা হাইয়েস্ট, বাসায় বসে আপনি একটা হাইয়েস্ট একটা বোনাস এভরি মান্থ আপনি এনশিওর করতে পারবেন। দিস ইজ পসিবল ইন ডিএক্সএন, যেটা সম্পূর্ণভাবে কোথায় পসিবল, ডিএক্সএন এর মধ্যে পসিবল। বিকজ এখানে আমরা উইদাউট এনি ইনভেস্টমেন্ট ছাড়া, ধরুন আপনার বাইরের দেশে কোনো ফ্রেন্ডস আছে, তাদেরকে আপনি কি করলেন, বিজনেসের সাথে এন্ট্রি করালেন। আপনার কুমিল্লাতে, আপনার চট্টগ্রামে কোনো ফ্রেন্ড আছে, আপনি তাদেরকে বিজনেসে এন্ট্রি করালেন, জাস্ট আপনি তাদের সাথে কথা বললেন। আপনি ধরুন, আপনি এখানে কেন নো ওয়েস্টিং টাইম বলছে, নো ওয়েস্টিং কেন মানি বলছে, এখানে বিগ কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না। এন্ড সেকেন্ড টাইম হচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে আপনি যখন ফেসবুকে থাকেন, মেসেঞ্জারে থাকেন, আপনি অনেকের সাথে আপনার টাইমটা আপনি বাজেভাবে, দেখা যাচ্ছে আপনি চ্যাটিং করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, আপনার টাইম টু ওয়েস্টিং হচ্ছে। বাট আপনি যদি ডিএক্সএন এ যদি আপনি যদি ডিএক্সএন এর প্রপারলি যদি আপনি টাইমটা মেনটেন করেন, আপনি যদি তাদের সাথে ডিএক্সএন এর ব্যাপারে যদি আপনি কথাবার্তা বলেন, তাহলে কিন্তু আপনার টাইমটা কি হলো না, ওয়েস্টিং হলো না। এই যে টাইমটা ওয়েস্টিং না করে এবং কোনো ধরনের বিগ ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি কিন্তু, এবং মাস শেষে একটা বিগ বোনাস পাচ্ছেন। দ্যাটস ওয়াই দিস ইজ এ স্ট্র্যাটেজি অফ ডিএক্সএন। এটা আমাদের ডিএক্সএন এর একটা স্ট্র্যাটেজি, কোনো ধরনের ওয়েস্টিং ছাড়া, মানি ওয়েস্টিং ছাড়া, টাইম ওয়েস্টিং ছাড়া, জাস্ট আপনার যে সময়টা আপনি অন্য ক্ষেত্রে আপনি পাস করতেছেন, জাস্ট এখানে টাইমটা পাস করে, ডিএক্সএন এর চ্যাটিং এর মাধ্যমে টাইমটা পাস করে, আপনি ইচ্ছে করলে একটা ভালো কিছু আপনি এখান থেকে এভরি মান্থ আপনি বাসায় বসে বসে আপনি একটা ভালো বোনাস এখানে নিশ্চিত করতে পারেন। ওকে, লেটস সি বি দ্য বেস্ট উইথ পজিটিভ থিঙ্কিং। সবসময় যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এভরি টাইম আমাদের মাথার মধ্যে যে জিনিসটা মানে কালচার করতে হবে, সেটা হচ্ছে যে পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য, আপনার রিয়েল লাইফের জন্য, সব ক্ষেত্রেই পজিটিভ থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ পজিটিভ থিঙ্কিং ছাড়া আপনি যখনই নেগেটিভ কোনো কিছু নিয়ে বেরোবেন, তখন কিন্তু আপনি প্রপারলি শান্তি পাবেন না। আমাদের ওই যে জন্ম থেকে আমাদের মাথার ভিতরে অনেকগুলো নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়া হতো। যেমন আপনি পরীক্ষার হলে যাবেন, আপনি ডিম খেয়ে গেলে আপনি গোল্লা পাবেন, এরপর আপনি ঘর থেকে বের হবেন, আপনি যদি কোনো একটা বিড়াল দেখেন বা কোনো একটা কিছু দেখেন, আপনার খারাপ কোন কিছু হবে, আপনার সুফল হবে না। এরপর হচ্ছে যে আপনি ঘর থেকে বেরোনোর সময় হয়তো পাটা কোনোখান দিয়ে লাগছে, আপনি একটু খেলেন, তখন বললো যে না আজকে দিনটা শুভ হবে না। এরকম বিভিন্ন ধরনের নেগেটিভ থিঙ্কিং কিন্তু আমাদের জন্ম থেকে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে বলা হয় সুপারস্টিশন অথবা সাবস্টিশন। এই ধরনের যে নেগেটিভ যে থিঙ্কিং গুলো আছে, আপনার জার্নির ক্ষেত্রেও অনেক ধরনের নেগেটিভ থিঙ্কিং আসতে পারে, বাট কোন ধরনের নেগেটিভ থিঙ্কিং আপনি যদি কোথাও থেকে কুড়িয়ে আনেন, সেগুলো কিন্তু নিজের মধ্যে কালচার করা যাবে না। এভরি টাইম ইউ হ্যাভ টু বি পজিটিভ। পজিটিভ, আপনার যত ধরনের বাধা আসুক, আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস বিজনেস করছেন, আপনার হয়তো ভালো কোনো ফিডব্যাক, আপনি ভালো কোনো লিডার পাচ্ছেন না, তার মানে এই নয় যে আপনি পারবেন না। আপনাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে হ্যাঁ আমি পারবো। পজিটিভ, এভরি টাইম ইউ হ্যাভ টু বি পজিটিভ। আমাদেরকে সবসময় পজিটিভ থাকতে হবে। এই জন্য কোম্পানি বলতেছে যে স্ট্রাইভ টু বি দ্য মার্কেট ইন্ডেক্স। আমাদের কোম্পানির যে মার্কেট ইন্ডেক্সটা থাকে, অর্থাৎ যে সময়ে যে ইন্ডেক্সটা থাকে, যে প্রোডাক্টের যে লিস্টটা থাকে, সেই প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ আমাদের বাংলাদেশে এখন একটা বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে যে কিছুদিন পূর্বে আমাদের অনেকগুলো প্রোডাক্ট ছিল না, যেমন বর্তমানে আমাদের ফুড সাপ্লিমেন্ট নাই, বাট কোম্পানি আমাদেরকে যে ইন্ডেক্সটা দিয়ে দিয়েছে বা যে কন্টেন্ট গুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে প্রোডাক্ট গুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন, ধরুন সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, আপনাকে এগুলো নিয়ে যুদ্ধ করতে হবে। অর্থাৎ যা আছে তাই ফিট,
যা আছে আমি তাই নিয়েই বিজনেস করতে পারবো, আই এম ফিট ফর এভরিথিং, আমার কাছে যা দেওয়া হবে তাই আমি সেল করতে পারবো। এইরকম একটা পজিটিভ থিঙ্কিং আপনার মধ্যে রাখতে হবে। আপনি যদি ভাবেন যে আমার এখন তো ফুড সাপ্লিমেন্ট নাই, এখন তো কফি নাই, এখন তো ফেস ওয়াশ নাই, এখন এটা নাই, এখন ওটা নাই, তাহলে আমি কিভাবে বিজনেস করবো? এখন সাবান আছে, এটা আছে, তাহলে দুইটা নিয়ে কিভাবে বিজনেস? হ্যাঁ, আপনাকে ভাবতে হবে যে যখন যেটা নাই সেটাকে মাথা থেকে জেরে ফেলতে হবে, যেটা আছে আপনাকে মনে করতে এটার মার্কেটিং করতে হবে, এটার মার্কেটিং সব জায়গায় করতে হবে। তাহলে কিন্তু কি ইজি, আপনার স্ট্রাইভিংটা অনেক ইজি হয়ে যাবে। এন্ড স্ট্রাইভ টু বি দ্য মার্কেট লিডার। এবং সব সময় আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আপনি যে জায়গায় আছেন সেখানে আপনাকে একজন লিডার হয়ে যেতে হবে, অর্থাৎ মার্কেটের লিডার হয়ে যেতে হবে। আপনার সেলিং এর ক্ষেত্রে, এভরিথিং এর ক্ষেত্রে আপনাকে লিডার হয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু বি লিডার। কারণ লিডার হলে আপনি সব জায়গায় আপনার যে স্প্রেডিংটা আছে সেটা আপনি ছড়াতে পারবেন। ওকে, স্ট্রাইভ টু বি দ্য নাম্বার ওয়ান, এবং সবসময় নিজেকে নাম্বার ওয়ান করার চেষ্টা করবেন। এই জন্য একটা কথা বলা ছিল যে অ্যাটলিস্ট আপনি যদি চালাকদের মধ্যেও যদি আপনি যদি ফোকাসিং এ না থাকতে পারেন, অ্যাটলিস্ট বোকাদের কাছে গিয়েও আপনি কি হয়ে যান, নাম্বার ওয়ান হয়ে যান, তাদেরকে আপনি লিডিং দেন। দ্যাটস ওয়াই নাম্বার ওয়ান হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজের কাউন্সিলিং এর মাধ্যমে, নিজের প্রেজেন্টেশনের মাধ্যমে, অফকোর্স এভরি টাইম ইউ হ্যাভ টু বি নাম্বার ওয়ান, আমাদেরকে নাম্বার ওয়ান হতে হবে। তাহলে কিন্তু বিষয়গুলো একেবারে ইজি হয়ে যাবে। আপনি যখন অনেক ভালো কথা বলতে পারবেন, যখন অনেক ভালো কাউন্সিলিং করতে পারবেন কোন একজন ব্যক্তিকে, যখন অনেক ভালো একটা লিডিং দিতে পারবেন কোন একটা টিমে, দেখবেন যে আস্তে আস্তে আপনার বিজনেস গ্রো আপ হচ্ছে একেবারে পজিটিভলি এবং সহজে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি নাম্বার ওয়ান। আপনার যদি কোনো ধরনের কোনো ল্যাকিংস থেকে থাকে, ল্যাকিংসটাকে আস্তে আস্তে দূর করে ফেলতে হবে। এন্ড ডিএক্সএন কালচার নোজ নো লিমিট। এবং ডিএক্সএন কালচারের আরেকটা মজার বিষয় হচ্ছে কি, কোনো ধরনের লিমিটেশন নাই। অর্থাৎ আপনি নতুন এন্ট্রি করেছেন, আপনি 1 বছর বিজনেস করতেছেন, আপনি 1 বছর বিজনেস করে সর্বোচ্চ আপনি 20,000 টাকা বোনাস নিতে পারবেন। ওরকম কোনো লিমিট নেই যে প্রথম বছর আপনি 20,000 টাকা বোনাস নেবেন, পরের বছরে 30,000 টাকা পর্যন্ত বোনাস নিতে পারবেন, পরের বছরে 40,000 টাকা বোনাস নিতে পারবেন। না, এরকম কোনো লিমিট নেই। আপনি 20,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন, 1 লাখ টাকা প্রোডাক্ট সেল করতে পারবেন, না, ওরকম কোনো লিমিটেশন নেই। আপনি ইচ্ছা মতো কয় কোটি টাকা আপনি সেল করবেন, কত দেশে করবেন, এবং সে সাথে কত লাখ টাকা আপনি বোনাস নেবেন, নেন ইচ্ছা মতো। ইউ ক্যান টেক অ্যাজ ইউর মাইন্ড। আপনি যতটুকু চান আপনি ইচ্ছে মতো নিতে পারবেন। এই জন্য বলছে যে ডিএক্সএন কালচার কোনো ধরনের কি নেই, লিমিটেশন নেই। এন্ড ডিএক্সএন ট্রেডস প্রবলেম অ্যাজ এ চ্যালেঞ্জ। এবং এভরি টাইম ডিএক্সএন বলতেছে যে যতগুলো আপনার প্রবলেম আসবে সবসময় সবগুলো চ্যালেঞ্জ হয়ে যাবে। যেমন বাংলাদেশে গত কয়েক বছর ধরে আপনার প্রোডাক্টের ক্রাইসিস, বিভিন্ন ধরনের ক্রাইসিস চলে আসতেছে। এই যে ক্রাইসিস গুলো থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা যখন চ্যালেঞ্জ গুলো নিতে পারছি, বাংলাদেশের মানুষ যখন চ্যালেঞ্জ গুলো নিতে পারছে ডে বাই ডে, তখন কোম্পানি এখানে ডিরেক্টলি ইন্ডাস্ট্রি করার একটা চিন্তা ভাবনা করে ফেলছে। অলরেডি আমাদের এখানে ফ্যাক্টরি করার জন্য জমি নেওয়া হচ্ছে। দেখুন, তো আমরা ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারার কারণেই কিন্তু আমাদের এখানে একটা কি, ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারার কারণে এখন আমাদের একটা সম্ভাবনা, বিশাল একটা সম্ভাবনা আসতেছে আমাদের কাছে। ওকে, বা আমাদের নিজেদের দেশে কি হতে যাচ্ছে, ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে আমাদের জন্য। দেখা যাবে যে আমাদের অসংখ্য ক্ষেত্রে আমাদের অতিরিক্ত ভ্যাটের পরিমাণ বা অতিরিক্ত চার্জের পরিমাণ গুলো কমে যাবে, আমাদের বিজনেস করতে ইজি হবে, আমরা সহজে প্রোডাক্ট গুলো পাবে, সহজে আমরা মার্কেটিং করতে পারবো, আমরা বলতে পারবো আমাদের দেশে ইন্ডাস্ট্রি আছে এই জিনিসটা। তাহলে দেখুন, চ্যালেঞ্জ নেওয়ার কারণে কিন্তু আমরা এখন একটা বিশাল সম্ভাবনার দিকে যাচ্ছি। প্রবলেমকে যদি প্রবলেম হিসেবে রেখে দিতাম, আমরা যদি এখান থেকে কোয়াইট করতাম, বাংলাদেশের লিডাররা যদি এখান থেকে কোয়াইট করতো, তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না। বাট দে টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কারণে আজকে এত বড় একটা সফলতা আমাদের মাঝে আসছে ডে বাই ডে। দ্য চ্যালেঞ্জ ইজ ইয়োর বেস্ট সেলফ। এবং নিজেকে সবসময় চ্যালেঞ্জের মধ্যে রাখাটা, এটা আপনার জন্য বেস্ট। অ্যান্ড ডিএক্সএন ট্রিট চ্যালেঞ্জেস অ্যাজ দ্য অপরচুনিটি। আমরা সবসময় বলছি যে প্রত্যেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য কি একটা অপরচুনিটি। আপনার কাছে যখন কোনো একটা চ্যালেঞ্জ আসবে, যখন আপনি কোনো একটা জায়গায় প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে যাবেন বা কথা বলতে যাবেন, যখন আপনি নেগেটিভ অনেক কিছু পাবেন, তখন সেটাকে আপনি প্রথমে যখন বের হবেন, আপনি নিজেকে অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে নেবেন যে আজকে তার কাছে আমি যাব, তার কাছে আমি বলবো, এবং এভরিথিং তাকে আমি মার্কেটিংটা প্রপারলি বুঝাবো, তাকে আমি প্রোডাক্ট দিয়ে আসবো। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। যখন চ্যালেঞ্জ হিসেবে নিবেন, তখন নেগেটিভ কোনো কিছু বললেও আপনার চ্যালেঞ্জটা চ্যালেঞ্জই থাকবে, এবং চ্যালেঞ্জের মধ্যে আপনার চেষ্টা থাকবে আপনি জিতবেন, পজিটিভ ওয়েতে জিতে আসার চেষ্টা করবেন। ওকে, এন্ড অ্যাকসেপ্ট হাই চ্যালেঞ্জ এন্ড অ্যাকসেপ্ট হাই রিটার্ন। যখন আপনি অনেক বেশি চ্যালেঞ্জ দিতে পারবেন, যত বেশি চ্যালেঞ্জ দিতে পারবেন লাইফে তত বেশি রিটার্ন পাবেন। ওকে, এরকম আমাদের একটা অসাধারণ একটা কি বলে এটাকে থিওরি আছে, সেটাকে আমরা বলে থাকি সাধারণত ম্যাঙ্গো থিওরি। ম্যাঙ্গো থিওরিটা আমি একেবারে সহজে বলে দিই, একবারে কম সময়ের মধ্যে। সেটা হচ্ছে কি, দেখবেন যখন আমাদের নতুন আমের কুড়ি হয়, অর্থাৎ পাকা ফল কোনগুলো হয়ে দেখেন প্রথমে, যখন দেখবেন যে নতুন আমের কুড়ি হয়, দেখবেন যে প্রচুর পরিমাণে সবাই দেখে একেবারে খুশি, ওরে এতগুলো আমের কুড়ি হয়েছে, এবার মনে হয় ফলন একেবারে ভালো হবে। বাট কয়েকদিন পরে দেখা যায় যে ঝড় হচ্ছে, বিজলি হচ্ছে, এর মধ্যে দেখা যায় যে অসংখ্য আমের
কুড়ি নষ্ট হয়ে গেছে, আর কিছু কিছু আছে, কিছু কিছু এখনো লেগে আছে, শক্ত করে এঁটে আছে। এরপরে কয়েকদিনের শিলাবৃষ্টি পড়ে, কয়েকদিন পরে শিলাবৃষ্টি পড়ে, শিলাবৃষ্টি হওয়ার পরে একেবারে যেগুলো ছিল ছোট ছোট ওখান থেকেও একেবারে দেখা যাচ্ছে 80% আরো পড়ে গেছে, আর 20% কোনোভাবে লেগে আছে, কোনোভাবে লেগে আছে। এরপর কিছুদিন পরে রোদ বৃষ্টি হয়, আস্তে আস্তে এরা বড় হতে থাকে, এবং কিছু পরে কয়েকদিন পরে আবার দেখা যায় যে বাতাস হয়, ঝড় হয়, এর মধ্যে দেখা যায় আরো কিছু ঝরে পড়ে যায়, এবং কিছু কয়েকটা 10% মতো গাছের মধ্যে থেকে যায়, এবং তারাই পরবর্তী টাইমে কি হয়, তারাই পরবর্তী টাইমে বড় হয় এবং পরিপক্ক এবং পাকা ফলে পরিণত হয়। দ্যাট মিনস হচ্ছে কি, আপনি অসংখ্য মানুষ আসবে যাবে, বাট যারা চ্যালেঞ্জ নিয়ে টিকে থাকতে পারবে তারাই একটা সময় গেইনার হবে, তারাই একটা সময় পাকা ফলে পরিণত হবে, তারাই কিন্তু কি সাকসেস হবে ইন ফিউচারে। ওকে, দিস ইজ দ্য থিওরি অফ ম্যাঙ্গো, একেবারে ইজি, এখন সহজভাবে মানে বোঝানোর জন্য দিস ইজ বেস্ট। ওকে, এখন আপনি সাকসেস হওয়ার জন্য কোন সিস্টেমটা আপনাকে বিল্ড আপ করতে হবে, কোন সিস্টেমে আপনি যদি আগান তাহলে আপনি ইজিলি সাকসেস হতে পারবেন, এর জন্য দুইটা সিস্টেম আমাদের কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে। একটা হচ্ছে কি এডুকেশন, আর একটা হচ্ছে হ্যাবিট। অর্থাৎ এডুকেশনের যে বিষয়টা সে বলছে সেটা হচ্ছে যে, অর্থাৎ এভরি টাইম ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে সবসময় কি করতে হবে, শিখতে হবে, বিকজ শেখা ছাড়া আমাদের বিকল্প কোনো হয় নেই। আপনি যদি কোনো জায়গায় প্রেজেন্টেশন দিতে চান, আপনার যত ভালো প্রোডাক্টের উপর নলেজ থাকবে আপনার তত ভালো আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন, মানুষকে অনেক ভালো বলতে পারবেন। কেউ যখন আপনার কাছে আসবে তখন আপনি যত ভালো প্রোডাক্ট নিয়ে জানবেন, কোম্পানি নিয়ে জানবেন, আপনি তার সলিউশন গুলো তত সুন্দরভাবে দিতে পারবেন। একজন আপনাকে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে বললো, কেউ আপনাকে ফেসের প্রবলেম নিয়ে বললো, বা তার শারীরিক কোনো প্রবলেম নিয়ে বললো, আপনি যদি প্রোডাক্ট গুলো সম্পর্কে অনেক নিখুঁত ভাবে জানেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, তাকে একটা সুন্দর সমাধান দিতে পারবেন, এবং আপনার সমাধানটা এমন হবে যে কয়েকদিন পরে সে একটা ভালো রিটার্ন পাচ্ছে। এইরকম রিটার্ন যখন পাবে তখন কিন্তু আপনার সাকসেসটা আস্তে আস্তে কাছে চলে আসবে। দ্যাটস ওয়াই এখানে সবচেয়ে একটা কি পয়েন্ট হচ্ছে কি এডুকেশন, লার্ন অফ দ্য ট্রেনিং মডিউলস অফ ডিএক্সন। অর্থাৎ আমাদের যে রেগুলার যে ডিএক্সন এর যে ট্রেনিং গুলো হয়ে, যে আজকে ট্রেনিং হচ্ছে আমাদের এভরিডে কিন্তু ট্রেনিং গুলো হচ্ছে, আমাদের সম্মানিত যে লিডাররা আছেন ওনারা অনেক ভালো ভালো টিপস, গর্জিয়াস গর্জিয়াস টিপস গুলো দিয়ে থাকেন আমাদেরকে এভরি টাইম এখান থেকে, এবং প্রোডাক্ট নিয়ে আমাদের পপ প্রেজেন্টেশনটা হয়, এখানে কিন্তু আপনার অনেক কিছু শেখানো হয়, এগুলো কিন্তু রেগুলার শিখতে হবে। আপনি যখন শিখতে 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 আপনি যখন কি হয়ে যাবেন বুলেট প্রুফ, অর্থাৎ আপনাকে যে যেখান থেকে ডিএক্সএন নিয়ে কোশ্চেন করুক না কেন আপনি সবসময় আনসার দিয়ে দিতে পারছেন। আপনার নতুন যখন একজন ডিস্ট্রিবিউটর আপনার সাথে জয়েন করবে, সে যখন দেখবে যে আমার লিডার অসাধারণ, যে যেখান থেকে জিজ্ঞেস করে সে অসাধারণ ভাবে উত্তর দিয়ে ফেলে, তাহলে তার সাথেই তো থাকা দরকার নাকি, তার সাথেই তো আমরা থাকবো। ওকে, আপনি যখন এরকম শিখতে শিখতে এরকম হয়ে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার বিজনেস অটোমেটিক্যালি ব্রিঙ্গিং আপ, এটা অটোমেটিক্যালি বাড়ছে 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 বাড়বেই। ওকে, এন্ড নেক্সট হ্যাবিট, হ্যাবিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লার্ন অফ দ্য কালচার অফ ডিএক্সএন। আপনার ডিএক্সএন এর যে কালচার গুলো আছে এগুলোকে কালচার করতে করতে এটা আপনার মানে হ্যাবিটে পরিণত করতে হবে। যেমন ডিএক্সএন একটা কালচার আছে কি আপনার ডুপ্লিকেশন করা, ডুপ্লিকেশন করা, অর্থাৎ যেখান থেকে যা শিখবো সেটাকে আমি ডুপ্লিকেশন করব। নতুন মেম্বারের ডুপ্লিকেশন, রিক্রুটমেন্ট করা আমাদের একটা কি হ্যাবিট। নতুন নতুন মেম্বার এভরিডে নতুন মেম্বারের রিক্রুটমেন্ট করা। আজকে আমি একজন নতুন মেম্বার রিক্রুটমেন্ট করলাম অলরেডি কিছুক্ষণ আগে মিটিংটা স্টার্ট করার পূর্বে, তাহলে এটাকে হ্যাবিটে নিয়ে আসতে হবে। আপনার মাথার মধ্যে একটা মানে নেশা চলে আসতে হবে যে আজকে নতুন মেম্বার কে আসলো, আজকে নতুন মেম্বার কে আসলো, আমার নতুন মেম্বার আজকে কে আসলো, আমি নতুন জয়নিং এর মধ্যে ঢুকে দেখলাম, অথবা না হলে আমি নতুন কারো একজনকে যার সাথে পরিচিত হলাম তাকে আমি বিজনেসের ইনভাইট করলাম। এই বিষয়টাকে আপনার কি করতে হবে, এই জিনিসটাকে আপনার মানে হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে তাহলে সাকসেস হওয়ার জন্য যে দুটো সিস্টেম কোম্পানি আমাদেরকে বলে দিচ্ছে, দ্য সিস্টেম ফর সাকসেস ইজ বেসড অন টু কি ফ্যাক্টরস। একটা হচ্ছে কি শিখতে হবে অনেক বেশি, আর বিষয়গুলোকে আপনার হ্যাবিটের মধ্যে পরিণত করতে হবে। এন্ড ডিএক্সএন ইজ আ গোল্ড মাইন্ড, এটা হচ্ছে একটা গোল্ড মাইন্ড। অর্থাৎ আপনি যখন ডিএক্সএন করবেন আপনার মাইন্ড অনেক ব্রড হয়ে যাবে, বিকজ ইউ আর ডুইং দ্য বিজনেস অল ওয়ার্ল্ড ওয়াইড, আপনি সারা পৃথিবী ব্যাপী বিজনেস করছেন। দ্যাটস ওয়াই আপনার মাইন্ডটা কিন্তু তখন আর ন্যারো থাকবে না, আস্তে আস্তে এটা কি হতে থাকবে, বড় হতে থাকবে। এবং আমাদের যে বিজনেসটা আছে ডিএক্সএন, এটা চারটা পিলারের উপর টিকে আছে। অর্থাৎ মেইন চারটা পিলার আমাদেরকে অনেক ভালোভাবে সবসময় আমাদের ভিতরে লালন পালন করতে হবে, সবসময় খুব ভালো করে জানতে হবে এগুলো সম্পর্কে, এবং এটাকে মানে আঁকড়ে ধরতে হবে শক্তভাবে। আপনার এই ডিএক্সএন এর এই চারটা পিলার যত বেশি স্ট্রং হবে আপনার ডিএক্সএন এর সাকসেসটা তত বেশি সুন্দর বিউটিফুল হবে। কেন? কারণ যে কোনো একটা বিল্ডিং বলেন, ঘর বলেন, যে কোনো একটা ফাউন্ডেশনে আপনার যে পিলার যদি স্ট্রং থাকে, পিলার গুলো যদি স্ট্রং থাকে, দেখা যায় যে ওই বেসমেন্টটা, ওই ঘরটা, ওই মানে ইন্ডাস্ট্রিটা অনেক বেশি স্ট্রং থাকে। দ্যাটস ওয়াই পিলার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের কোম্পানির ঠিক চারটা পিলার আছে। যেমন ফর দ্য ফার্স্ট টাইম কোম্পানি স্ট্যাবিলিটি। কোম্পানি স্ট্যাবিলিটিটা মানে হচ্ছে কি, অর্থাৎ এই কোম্পানিটা ফার্স্ট যে
পিলার, সেটা হচ্ছে কোম্পানির স্ট্যাবিলিটি, অর্থাৎ কোম্পানিটা কতদিন ধরে আছে এবং কোম্পানিটা ফিউচার ভিশনটা কি এবং কতদিন ধরে এরা স্ট্যাবল করতে পারে। আপনি একটা কোম্পানি যখন ভিশন দেখবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এই মানে তারা কতদিন আসলে স্টে করতে পারে। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে কি পৃথিবীতে 4টা ইন্ডাস্ট্রি, 3টা ইন্ডাস্ট্রি অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি এডুকেশনাল ইন্ডাস্ট্রি, আপনি সহজে বুঝবেন। একটা হচ্ছে এডুকেশনাল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ইন্ডাস্ট্রিটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু এই ইন্ডাস্ট্রি টিকে থাকবে, বিকজ মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন শিক্ষা মানুষ গ্রহণ করবে, মানুষ ডাক্তার, মানুষ ইঞ্জিনিয়ার হবে। দ্যাটস ওয়াই এটা একেবারে কিয়ামত পর্যন্ত দরকার। সেকেন্ড আরেকটা ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে কি আইটি ইন্ডাস্ট্রি। ডে বাই ডে কিন্তু আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে। তার মানে হচ্ছে যে আইটি ইন্ডাস্ট্রির কি নেই, মানে পতন নেই, আইটি ইন্ডাস্ট্রি ডে বাই ডে ডেভেলপ হচ্ছে এবং হবে। তাহলে দুটো ইন্ডাস্ট্রি কথা, একটা এডুকেশনাল ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে কি আইটি ইন্ডাস্ট্রি। আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ ইন্ডাস্ট্রি। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন হেলথ ইন্ডাস্ট্রি দরকার হবে এবং প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে আমাদের কোম্পানির যদি স্ট্যাবিলিটির কথা আমি বলি, এটা যেহেতু একটা হেলথ ইন্ডাস্ট্রি, এটার স্ট্যাবিলিটি একবারে লাস্ট অব্দি যদি আপনি নিয়ে যেতে পারেন, বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রথম যে পিলারটা আছে এটা অনেক স্ট্রং একটা পিলার। এটার স্ট্রং মানে এটার পাওয়ার সম্পর্কে আসলে বলাই কি বাহুল্য। দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি স্ট্রং একটা পিলার। ওকে, নেক্সট হচ্ছে প্রোডাক্ট সুপারিয়রিটি। আমাদের প্রোডাক্ট গুলো সুপারিয়রিটি, এটা অসাধারণ প্রোডাক্ট। এই প্রোডাক্ট নিয়ে আপনি যখন পুরো কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকবে, আপনি যে কোনো জায়গায় ইউনিক ভাবে যে কাউকে প্রেজেন্টেশনটা দিতে পারবেন। দ্যাটস ওয়াই আপনি যে কোনো জায়গায় যখন কাজ করতে যাবেন, আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনি যে কোম্পানিতে কাজ করুন অথবা যেখানেই কাজ করুন, যেখানে আপনি যেটা নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, এই প্রোডাক্টটা থাকতে হবে ইউনিক এবং সলিড। আপনি যেহেতু আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো সারা পৃথিবীতে ইউনিক এবং সারা পৃথিবীতে চলছে, আমরা যেহেতু প্রোডাক্টের দিক থেকে আমরা হাইয়েস্ট একটা পজিশনে আছি, দ্যাটস ওয়াই দিস ইজ অলসো আ স্ট্রং পিলার। এন্ড নেক্সট ওয়ান হচ্ছে জেনারাস মার্কেটিং প্ল্যান। আমাদের মার্কেটিং প্ল্যান ইজ ওয়ান্ডারফুল। আমাদের মার্কেটিং প্ল্যানটা ওয়ান্ডারফুল, যে কোনো জায়গার সাথে সহজে খাপ খাইয়ে যাওয়ার মতো। সেটা একেবারে মানে 0 to 10 পর্যন্ত সবার জন্য সুন্দরভাবে মার্কেটিং প্ল্যান করা আছে। যে যেভাবে বিজনেস করতে চায় একেবারে ইজিলি, মানে একটা কমফোর্টেবল একটা মার্কেটিং প্ল্যান দেওয়া আছে, যেটা ইজিলি যে কেউ ইচ্ছে করলে করতে পারে। এন্ড গ্লোবাল নেটওয়ার্কিং, এবং গ্লোবাল নেটওয়ার্কিংটা আমাদের এখানে আছে। আপনি যদি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে যান, সেটা যদি একটা নির্দিষ্ট এরিয়া কেন্দ্রিক হয়, তাহলে কিন্তু আপনি অত বেশি দূর পর্যন্ত আগাতে পারবেন না, অথবা আপনার মাইন্ডটাকে আপনি ভালোভাবে মানে স্প্রেডিং করতে পারবেন না। দ্যাটস ওয়াই ইটস হ্যাজ টু বি, এটাকে হতে হবে গ্লোবালি, সারা পৃথিবী ব্যাপী। যেহেতু আমাদের কোম্পানি সারা পৃথিবী ব্যাপী কাজ করছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করতেছে, দ্যাটস মিন্স আমাদের যে 4টা পিলার আছে, এই 4টা পিলার অনেক বেশি স্ট্রং আছে। দ্যাটস ওয়াই আমাদের স্ট্যাবিলিটি বলুন, আমাদের প্রোডাক্ট নিয়ে বলুন, আমাদের এভরিথিং ইজ ভেরি হাইয়েস্ট স্ট্রং। বুঝতে পেরেছি? ওকে, তো এটাকে আবার আমরা অনেক সময় বলে থাকি যে 4P মানে হচ্ছে প্রথমে ফার্স্ট পি হচ্ছে প্রোফাইল, কোম্পানির প্রোফাইল, এন্ড সেকেন্ড পি হচ্ছে যে কোম্পানির প্ল্যান, প্রোডাক্ট এন্ড পিপল নিয়ে তাদের ওয়ার্ল্ড ওয়াইড কোন পরিকল্পনাটা আছে। এই 4টা পি দ্বারা আমরা অনেক সময় এই 4টা পিলারকে আমরা বর্ণনা করে থাকি। দ্যাটস ওয়াই আপনি যে কোনো কোম্পানিতেই যান না কেন, আপনি প্রথমে তাদের প্রোফাইলটা দেখবেন, আসলে তাদের প্রোফাইলটা কেমন, তাদের স্টেবিলিটি করার সক্ষমতা আছে কিনা। এরপর হচ্ছে যে তাদের প্ল্যানটা কেমন, তাদের প্রোডাক্ট গুলো যেগুলো নিয়ে আমি কাজ করব প্রোডাক্ট গুলো কেমন, এন্ড লাস্ট তারা পিপল নিয়ে, মানুষ নিয়ে তাদের আসলে প্ল্যানটা কি, অথবা গ্লোবাল নেটওয়ার্কিং নিয়ে তাদের আসলে প্ল্যানটা কি। ওকে, তাহলে মোটামুটি আমরা 4টা পি সম্পর্কে অনেক বুঝে গেছি। আশা করছি যে এই 4টা পি আপনি যখন ক্লিয়ার হয়ে যাবেন, যেমন আপনি চেষ্টা করবেন যে কোম্পানির প্রোফাইলটা একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। যেমন কিভাবে আপনি ক্লিয়ার হবেন, আপনার ভিতরে এই জিনিসগুলো থাকতে হবে। যেমন ডিএক্সএন এর মিনিংটা কি, ডিএক্সএন কত সালে স্টার্ট করে, ডিএক্সএন কে এস্টাবলিশ করে, ফাউন্ডার কে, তারপর হচ্ছে যে ডিএক্সএন এর মেইন ভিশনটা কি, এই যে কি পয়েন্ট যেগুলো আছে এগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার সব সময় মানে মিটিং করতে করতে। তারপরে হচ্ছে যে ডিএক্সএন কতটা দেশে আছে, ডিএক্সএন কিভাবে বিজনেস করতেছে, ডিএক্সএন বাংলাদেশে কবে স্টার্ট হয়, ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কি মানে এই জিনিসগুলো কি কি মানে আছে, লিস্টে কি আমাদের কোন কোন আইটেম গুলো নিয়ে কাজ করে, এই জিনিসগুলো প্রথম কোম্পানির এই জিনিসগুলো আপনি কি হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এরপর প্রোডাক্ট গুলো নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। প্ল্যানটা নিয়ে আমরা মার্কেটিং প্ল্যান, একজন ব্যক্তিকে সহজে কিভাবে মার্কেটিং প্ল্যানটা দেখাবো, এই জিনিসটা একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। এবং ওয়ার্ল্ড ওয়াইড কতটা কান্ট্রিতে আমাদের বিজনেস আছে, গ্লোবাল নেটওয়ার্কিং এ আমরা কোন স্ট্র্যাটেজিটা ফলো করছি, এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, লেটস সি ডু দ্য ডিএকশন বিজনেস অল দ্য টাইম। অনেক সময় অনেকে ডিএকশনটাকে দেখা যাচ্ছে যে সে পার্ট টাইম হিসেবে নেয়, অনেকে ফুল টাইম হিসেবে নেয়, বাট ডিএকশন কালচার বলছে যে ডোন্ট ডু দ্যাট, এটা করা যাবে না। আপনি যদি ডিএকশন ইন হয়ে যান, তাহলে আপনাকে কি করতে হবে, ডু ইট অল দ্য টাইম, অর্থাৎ অল দ্য টাইম করুন। বিকজ আপনি যদি ডিএকশনটা করতে চান, এখন এখানে প্রথম আমি কয়েকটা কথা বলেছি, দেখুন, ডোন্ট ডু ডিএকশন অ্যাজ এ পার্ট টাইম,
অর্থাৎ পার্ট টাইম হিসেবে করা যাবে না। ডোন্ট ডু ডিএক্সএন অ্যাজ এ ফুল টাইম হিসেবে। এখন পার্ট টাইম কোনটা? পার্ট টাইম হচ্ছে কি আমাদের টোটাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে কি 8 ঘন্টা অথবা 12 ঘন্টা। এখন আপনি যদি 8 ঘন্টার বাইরে একটু সময় নিয়ে করেন তাহলে এটা হচ্ছে পার্ট টাইম, অর্থাৎ আপনি কোন একটা জব করছেন তার পাশাপাশি হালকা পাতলা করে জব শেষে আপনি এটা করছেন, এটা হচ্ছে পার্ট টাইম। আর ফুল টাইম হচ্ছে কি আপনি জব না করে আপনি শুধু বিজনেসটা করছেন 8 ঘন্টা অথবা 12 ঘন্টা। কোম্পানি বলতেছে এটাও হবে না, তাহলে কি করতে হবে? কোম্পানি বলতেছে আপনি জবে থাকেন বা যেখানে থাকেন আপনি এটা ফুল টাইম করতে হবে। আপনি যদি এখন দেখেন আমাদের এখানে কিন্তু ফুল টাইম করার সুযোগ আছে। কিভাবে? আপনি জবে আছেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, তাহলে ওটাও আপনার কি বিজনেসের সময় হয়ে গেল। আপনি জব থেকে বাসায় আসলেন বা বাসে আসেন, এখানে আছেন সেখানে আপনার মানুষের সাথে শেয়ার করেন, আপনি রাতে চ্যাটিং করতে বসছেন, আপনি ফেসবুক নিয়ে বসছেন, সেখানে মানুষের সাথে মার্কেটিং করেন, মার্কেটিং প্ল্যান নিয়ে কারোর সাথে কথা বলেন, বিজনেস নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু কি আপনার ফুল ডেটা পুরো সময়টা কিন্তু আপনি কি অ্যাজ এ অল টাইম হিসেবে আপনি বিজনেসটা করছেন। এই জন্য কোম্পানির কথা হচ্ছে কি ডোন্ট ডু দ্যাট, মানে পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে করার দরকার নেই। ইফ ইউ ডু, আপনি যদি সাকসেস হতে চান আপনি কি করতে হবে? ফুল টাইম ডিরেকশনটাকে অ্যাজ এ ফুল টাইম হিসেবে নিয়ে নিতে হবে। ওকে, তারপরে কোম্পানি বলতেছে ডু 30 ইয়ার্স জব ইন 3 ইয়ার্স টাইম। কোম্পানি বলতেছে কি আপনাকে এমন ভাবে সিরিয়াসলি মানে মানে বিজনেসটা নিতে হবে যে আপনি 30 বছরের কাজ আপনি 3 বছর করবেন। তাহলে আপনি চিন্তা করুন 30 বছরের কাজ যদি আপনি 3 বছরে করতে চান আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, কতটা মানে আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে, আপনার মিশনটা কতটা মানে স্ট্রং হতে হবে। তাহলে এই জিনিসটা আপনি কিন্তু মাইন্ডের মধ্যে রাখতে হবে যে 30 বছরের কাজ আপনি 3 বছরে করবেন, আর 30 বছরের পরে আপনি রিটায়ার্ডে যাবেন, তার মানে আপনি 3 বছর পরে রিটায়ার্ডে যাবেন। যেমন আমাদের এখন যে লিডার আছেন শাহজাহান স্যার উনি আছেন, আমাদের ওসমান গনি আরমান স্যার আছেন, অ্যাডভোকেট ওসমান গনি আরমান স্যার প্রফেশনাল একজন অ্যাডভোকেট, বাট উনি অ্যাডভোকেটিং করে না, উনি এর মায়া প্রেমে আমাদের সাথে আছেন। এবং আমাদের লিডার ওয়ান্ডারফুল লিডার আহসান হায়দার ভাইয়া আছেন, স্যার আছেন। তো ওনারা কিন্তু অলরেডি কোথায় চলে গেছেন? রিটায়ারমেন্টে চলে গেছেন। যেমন আহসান হায়দার ভাইয়ের বা আমার সবচেয়ে রেসপেক্টেড একজন লিডার যিনি আমাকে শিখিয়েছেন হাতে খড়ি করে, মানে আমাকে শিখিয়েছেন, ছোট থেকে বড় করেছেন, মেবি উনি আজকে নাই এখানে। তো উনি দেখুন 3 বছর পর্যন্ত ওনার আজকে ডিএক্সএন এর জার্নি 3 বছর কয়েক মাস হবে। তো উনি 30 বছরের কাজ কিন্তু 3 বছরে করে ফেলছে অলরেডি। উনি প্রত্যেক মাসে এই কোম্পানি থেকে ওয়ান্ডারফুল মানে অন্যরকম একটা লেভেল কি নিচ্ছেন, হাইয়েস্ট একটা বোনাস নিচ্ছেন। কিন্তু উনি এখন রিটায়ারমেন্টে আছেন। যেমন গত কয়েকদিন আগে উনি চট্টগ্রামে গিয়েছেন, এরপর ফেনী গিয়েছেন, এরপর নোয়াখালী গিয়েছেন, যখন যেখানে ইচ্ছে ওখানে ঘুরতেছেন, মানে কিসে আছে? রিটায়ারমেন্টে আছে। তাহলে উনি কিন্তু পেরেছেন। তো কি কারণে পেরেছেন? পারছে একমাত্র কারণ হচ্ছে উনি হাইয়েস্ট এক্সট্রিমলি ওয়ার্ক করতে পেরেছিল 3 বছর, এই জন্য উনি বর্তমানে রিটায়ারমেন্টে আছেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে এমন ভাবে পরিশ্রমটা করতে হবে 3 বছরে 30 বছরের কাজ করে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনি সহজে কোথায় চলে যেতে পারবেন? রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন। এরপর বলছে যে পেনশন ইয়াং, অর্থাৎ ইয়াং টাইমেই আপনি পেনশন উপভোগ করবেন, এন্ড পেনশন ওয়েলদি, পেনশন হেলদি। তো কোম্পানির এই যে ফিলোসফিটা আছে, এই ফিলোসফিটা কিন্তু আপনি কি এভরি টাইম কালচার করতে হবে নিজের মধ্যে, যে অন্যরা যেভাবে করছে কোম্পানির যে স্টেটমেন্ট অথবা যে ফিলোসফিটা আমাদেরকে দিয়েছে, যে আর্টিকেলস অথবা যে কালচারটা আমাদেরকে দিয়েছে, সেই কালচারটা নিজেদের মধ্যে মানে নার্সিং করতে হবে। তাহলে কিন্তু সহজে ডিএক্সএন এর যে রসদটা আছে, মজাটা আছে, সেটা আপনি পেয়ে যাবেন। ওকে, বি এ ম্যারাথন রানার, অর্থাৎ সবসময় একজন মানে ম্যারাথন রানার মানে হচ্ছে কি মানে বুলেট লিডারের মতো হতে হবে, রকেট লিডারের মতো হবে, মানে থেমে থাকা যাবে না। ইমাজিন ইউরসেলফ লাইক আ ম্যারাথন রান, অর্থাৎ সবসময় নিজেকে একজন রানিং একজন লিডারের মতো ভাবতে হবে যে আমি নো, আমার দ্বারা কোনোভাবে স্টপ থাকা দরকার নেই, আমি স্টপ থাকবো না, আমাকে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে। এখন 2000 মেম্বার আছে, কি আমাকে 3000 হতে হবে, আমাকে 4000 হতে হবে, আমাকে 5000 হতে হবে, এভরি টাইম আমাকে বাড়তে হবে। এরকম একজন দৌড়। আমি এখন কাজ করেছি, 10টা বাজে একটা জায়গায় মিটিং করেছি, হোয়াটস প্রবলেম, 11টা বাজে আরেকটা মিটিং আসছে, হোয়াটস প্রবলেম, 10টা বাজেটা কমপ্লিট করে আমি 11টায় চলে যাবো। যদি বিকালে কোথাও মিটিং থাকে সেখানে চলে যাবো, রাতে কোথাও যদি আমার জুম মিটিং থাকে সেখানেও করবো। এভরি টাইম আপনাকে রানার থাকতে হবে, ম্যারাথন রানার ইউ হ্যাভ টু বি। ওকে, লেটস এনজয় অল দ্য সিন থ্রু আউট দ্য রান, অর্থাৎ এই যে আপনি চলছেন, আপনার যে একটা রানিং, আপনি একটা গতিতে আছে, আপনি জার্নিতে আছেন, এই জার্নি এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ অনেক ধরনের অবস্টাকেল পাবেন, মজার অনেক কিছু পাবেন, ঠিক আছে? সবকিছুকে এভরিথিং সবকিছুকে আপনি কি হিসেবে নিতে হবে? এনজয় হিসেবে নিতে হবে। অনেক মানুষের সাথে নতুন অনেক আপুদের সাথে, অনেক ভাইয়াদের সাথে আপনার নতুন মিশবেন, অনেক অন্য সুন্দর রিলেশন হবে, আবার নেগেটিভ রিলেশন হবে। সবকিছুকে কি করতে হবে? এনজয় করতে হবে। এই জন্য কোম্পানি বলতেছে যে এনজয় অল দ্য সিন থ্রু আউট দ্য রান। Okay, don't let the distance and the destination bother you. অর্থাৎ কোন সময় ডেস্টিনেশন থেকে কি করা যাবে না, ডিস্টেন্স তৈরি করা যাবে না এবং বিরক্ত হওয়া যাবে না।
বুঝতে পারছেন? ওকে, লেটস সি, without realizing it eventually will reach the destination. যদি আপনি প্রপারলি যদি এটাকে রিয়েলাইজেশন না করতে পারেন, আপনার ডেস্টিনেশনটাকে যদি আপনি প্রপারলি যদি রিয়েলাইজেশন মানে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, আপনি কিন্তু রিচ করতে পারবেন না, আপনার ডেস্টিনেশনে রিচ করতে পারবেন না। আপনাকে এটা মন থেকে রিয়েলাইজিং করতে হবে, এই কথাটা এখানে বলতে। এন্ড সাকসেস ইজ নট আ ডেস্টিনেশন বাট আ জার্নি। এবং সাকসেসটা হচ্ছে কি একটা মানে ডেস্টিনেশন নয়, এটা একটা জার্নি। এই জার্নিটা কমপ্লিট করতে পারলেই আপনি সফলতা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার যে জার্নিটা আছে, এই জার্নিটা আপনি যখনই কমপ্লিট করতে পারবেন, আপনি তখনই সফলতা পেয়ে যাবেন। ওকে, এবার দেখুন, এখানে কিছু কথা আমরা ইনক্লুড করেছি, আমাদের এখানে কিছু কালচার আছে। সেই কালচার গুলো হচ্ছে কি, ইফ ইউ বিলিভ ইউ ক্যান। আপনি যদি বিলিভ করেন যে ইউ ক্যান, ডিএক্সএন একটা মজার বিষয় হচ্ছে কি, জাস্ট একবার বিলিভ করতে হবে, আপনাকে জাস্ট একবার বিলিভ করতে হবে আমি পারবো। এই জিনিসটা যদি আপনি সুন্দরভাবে একবার মনের ভিতরে যদি গেঁথে ফেলতে পারেন যে আমি পারবো, তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব। ওকে, তো এখানে কি বলছে, নেভার স্টে ইন দ্য কমফর্ট জোন। আমরা অনেক সময় অনেক ব্যক্তি, আমরা অনেকে আছি, কাজ করে আসার পরে মানে চাকরি বাকরি করে আসার পরে মানে একটু শুয়ে বসে আরাম করতে অনেক লাইক করি, অনেক মজা করি। অনেক স্টুডেন্ট আছে ক্লাস শেষ করে এসে একটু মজা করি, একেবারে বিকাল থেকে রাত পর্যন্ত শুয়ে থাকি, মানে একবার কমফোর্ট জোনের মধ্যে সবসময় থাকি, নিজের কাঁথার ভিতরে কম্বলের ভিতরে মেসেঞ্জারে আছি বা ইউটিউবিং করতেছি, মানে বের হতে ইচ্ছে করে না। বিকালে একটু বের হবে বা এই সময় একটু বের হবে, ওই জিনিসটা ইচ্ছে করে না আসলে। এই যে কমফোর্ট জোনটা আছে আপনার, টোটাল যে একটা কমফোর্ট জোন আছে, এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে যেতে হবে। কমফোর্ট জোন থেকে যতক্ষণ পর্যন্ত না বেরোতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু কাম আউট। কমফোর্ট জোন থেকে বের হয়ে যেতে, নেভার স্টে ইন কমফোর্ট জোন। ওকে, লেটস লার্ন টু গিভ আপ দ্য গুড ফর দ্য বেস্ট। অর্থাৎ সবসময় শিখতে হবে, বেস্টটার জন্য শিখতে হবে। এন্ড নেভার সেট আর্টিফিশিয়াল বাউন্ডারিজ। অনেক সময় আমরা বলি যে মানে নিজে নিজে মানে সুপার ইগো দিয়ে যে আমার এই সমস্যা আছে, আমার ওই সমস্যা আছে, অনেক অনেক ভালো কথা বলতে পারে, আমি ভালো কথা বলতে পারি না, অনেক অনেক ভালো প্রেজেন্টেশন দিতে পারে, আমি ভালো প্রেজেন্টেশন দিতে পারি না, অনেকে বা প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো বলতে পারে, আমি পারি না, আমার দ্বারা মনে হয় বিজনেস হবে না, ওর কাছে টাকা আছে আমার কাছে টাকা নাই, আমি মনে হয় বিজনেস করতে পারবো না। এইরকম যে মানে আর্টিফিশিয়াল যে কি বলে বাউন্ডারিজ গুলো তৈরি করা, নিজেকে মানে ন্যারোইং করে রাখা, এই জিনিসগুলো করা যাবে না। ডোন্ট ডু দ্যাট, এটা কোনোভাবে করা যাবে না। And next, don't spend so much time in what you can't excel. অর্থাৎ কোনো ক্ষেত্রে অনেক বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। And never stop learning. কোনো সময় কি শেখার যে বিষয়টা আছে, এভরি টাইম আমাদের কি করতে হবে, মানে মিটিং করতে হবে, মিটিং থেকে শিখতে হবে। শিখতে আপনি জানেন হ্যাঁ, তো কি হয়েছে, আপনি আবার মিটিং করুন, আপনি মিটিং করুন, এভরি টাইম শিখুন। আমাদেরকে একজন দার্শনিক, একজন ফিলোসফি বলেছিলেন, যে ফিলোসোফার, যে একটা বই আমি পড়েছি, সেটাকে আপনি যদি সেটাকে আবার যদি পৃষ্ঠাগুলো আবার উল্টাতে থাকবেন, দেখবেন যে আপনি আবার নতুন কিছু পাচ্ছেন। কয়েকদিন পরে আবার এগুলো উল্টান, আবার দেখবেন নতুন কিছু পাচ্ছেন। একটা একটা রাস্তা, আপনি এখান দিয়ে গিয়েছেন, আপনি জানেন সবকিছু, এখানে এটা এটা, এখানে এটা আছে, ওখানে এটা আছে, বাট ওখান দিয়ে আপনি আরেকবার যান, দেখবেন যে নতুন আবার কিছু পাচ্ছেন, আরেকবার যান, আবার নতুন কোনো কিছু পাচ্ছেন। দ্যাটস ওয়াই এভরি টাইম লার্ন। প্রত্যেকদিন আপনি লার্ন করুন। সেম মিটিংটা আবার করুন, এই যে ডিএক্সএন কালচার মিটিংটা আবার করুন, আবার নতুন একটা কোনো কিছু শিখে যাবেন, আবার করুন, আবার নতুন একটা কিছু শিখে যাবেন। এভরি টাইম নিজেকে সবসময় কালচারিং এর মধ্যে রাখতে হবে। এন্ড চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। এবং আপনার যদি কোনো ধরনের ব্যাড হ্যাবিট থাকে, অবশ্যই ব্যাড হ্যাবিট গুলো কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আপনি যদি সবসময় কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ হয়, একজন লিডার আপনাকে কল দিল, আপনার মনে হয় ইচ্ছে করছে না লিডারের কলটা রিসিভ করে তাকে কোনো কিছু বলতে, বা কেউ কোনো কিছু জানতে চাচ্ছে, তাকে কোনো কিছু বলতে ইচ্ছে করতেছে না, আমি তো এখন মেসেঞ্জারে, আমি এখন ইউটিউব, আমি মুভি দেখতেছি, বা আমি এখন মানে জার্নিতে আছি, এখন ধরা যাবে না, এরকম হওয়া যাবে না। ব্যাড হ্যাবিট যদি কোনো কিছু থাকে, টিমকে নিয়ে, বিজনেস নিয়ে, এগুলো আস্তে আস্তে কি করে ফেলতে হবে, দূর করে ফেলতে হবে। ওকে, নো মানি অ্যান্ড নো টাইম সিনড্রোম। অর্থাৎ মানে যেটা বলে সেটা হচ্ছে যে আপনার টাইম নেই, আপনার মানি নেই, এই ধরনের যে সিনড্রোম গুলো আছে, এগুলো আসলে শো করা যাবে না। ওকে, তো এখানে অনেক কথাই আমরা মূলত বলেছি। তো যেটা করতে হবে লাস্ট, মানে ফাইনালি আপনাকে মানে বিজনেসে সফল হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে কি ওভারকাম ইউর ফিয়ার। আপনার মধ্যে যত ধরনের ভয় আছে, ভাই আপনি ফর দ্য ফার্স্ট টাইম আপনার লাইফে ফার্স্ট, আপনি ধরুন আপনি, আমি এখন এন্ডিং পজিশনে চলে এসেছি, আপনি ধরুন আপনি লাইফে ফার্স্ট, আপনি নেটওয়ার্কে মার্কেটিং এ এসেছেন, আপনার আগে কোনো ধরনের কি নেই, আপনার কি বলে যে এক্সপিরিয়েন্স নেই, আপনার মধ্যে ভয় কাজ করছে, এই ভয়টা থাকা যাবে না। এন্ড নেক্সট, আপনি ভালো কথা বলতে পারেন না, নো প্রবলেম, আপনার কাছে ইনভেস্টমেন্ট নেই, নো প্রবলেম, আপনার কাছে আপনি বলতেছে টাইম নেই, আপনি 8 ঘন্টা ডিউটি করেন, এরপরে আপনি কিভাবে করবেন, আপনার এই যে পুরো যে বাউন্ডারিটা আছে আপনার ডিউটি টাইম এবং ওভার টাইম, এখানে কিন্তু আপনি বিজনেসটা গুটাই ফেলতে পারবেন। দ্যাটস ওয়াই আর্টিফিশিয়াল বাউন্ডারিজ না তৈরি করে, আপনার যে ভয়টা আছে, আপনি সবকিছু দূর করে একবার নেমে যান, জাস্ট একবার স্টার্ট করে দিন। আমি আপনাকে বলতেছি 100%
মানে শিওরলি আমি আপনাকে বলছি যে আপনি একবার স্টার্ট করে দিন। আপনি যখন একবার স্টার্ট আপনার মিশন অনুযায়ী আপনি 2 মাস 3 মাসের মধ্যে আপনি স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন অথবা ডায়মন্ড হবেন, এই মাইন্ডটা সেট আপ করে আপনি একবার নেমে যান, দেখবেন যে কাজ অটোমেটিক্যালি হচ্ছে, ডে বাই ডে কাজ হতে থাকবে। দ্যাটস ওয়াই এখানে যে কথাটা সেটা হচ্ছে যে অর্থাৎ একবার আপনি নেমে যান, তাহলে কিন্তু এখানে সফলতা একেবারে ইজি এবং মাস্ট বি উইল বি সাকসেস। ওকে, তো মূলত আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। এই যে ডিএক্সএন এর যে কালচার গুলো নিয়ে আলোচনা করেছি, আপনি প্রতিদিন আপনার মধ্যে আপনি রিমাইন্ড করতে থাকুন। আমি জানি না আপনি কে কতটুকু নোট করেছেন, আই ডোন্ট নো, যদি স্ক্রিনশট দিয়েও থাকেন তাহলে অনেক ভালো হবে। বাট এই যে কথাগুলো আমি আপনাদেরকে বলেছি, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলোকে যদি আপনি নিজে কালচার লালন পালন করতে পারেন, নিজের মধ্যে হ্যাবিট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ডিএক্সএন এ সফল হওয়া একেবারে ইজি। এবং আরো কিছু কথা আছে, যেমন নেভার সেট আর্টিফিশিয়াল বাউন্ডারিজ, এটা নিয়ে কিছু কথা আছে। যেমন ইউ আর টু ওল্ড, আমি এর আগে বলেছি আপনি অনেক পুরনো, ইউ আর টু ইয়ং, আপনি ছোট, ইউ আর আনএডুকেটেড, আমি অনেকগুলো কথা আগে বলেছি যে আপনি পুয়ার, আপনি কথা বলতে পারেন না, আপনি গুড লিডার না, আপনার প্রফেশনালিজম আপনার মধ্যে নাই, আপনি নেটওয়ার্কার না, আপনার ইগো নিয়ে আপনার জব আছে এটা সেটা, এই ধরনের যে আর্টিফিশিয়াল বাউন্ডারিজ গুলো আছে এগুলো ক্রিয়েট না করে জাস্ট ফোকাস অন ইউর কোথায়, ফোকাস অন ইউর ডেস্টিনেশনে ফোকাস করে নেমে যান, একবার নেমে যান, এবং আপনার যত ধরনের ব্যাড হ্যাবিটস আছে ব্যাড হ্যাবিটস গুলো দূর করে ফেলেন, এন্ড ফাইনালি সাকসেস ইজ ওয়েটিং ফর ইউ, এবং তারপরে সাকসেস আপনার জন্য ওয়েট করছে। সো কোম্পানি ফাইনালি কি বলতেছে, ফাইনালি যেটা বলতেছে যে ইনভেস্ট টাইম এন্ড এফোর্ট ইন এডুকেশন। সব সময় যেটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে টাইম ইনভেস্ট করবেন, একটু টাইম ইনভেস্ট। এই যে আজকে আমার সাথে 1 ঘন্টা সময় দিলেন, এটা আপনার সবচেয়ে, এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ কি, আপনার আর্টিফিশিয়াল একটা ব্যাংকের মধ্যে আপনি টাকা জমা রাখছেন, টাকা এটা শুধু বাড়বে 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 বাড়বে, এবং এটা ডুপ্লিকেট হতে থাকবে। টাইম ইনভেস্টমেন্ট ইজ বেস্ট ইনভেস্টমেন্ট ইন দ্য লাইফ। এবং আর যেটার প্রতি সবচেয়ে সবসময় গুরুত্ব দিবেন সেটা হচ্ছে যে আপনি শেখার ক্ষেত্রে, যে আমি আজকের এই মিটিং থেকে আমি কোনো একটা জিনিস শিখবো। যদি কোম্পানি আজকে, যদি কেউ কোনো একজন লিডার যদি আমাকে আজকে যদি এখানে কি শিখায় যে কিভাবে আমি আমাদের কোম্পানির যে মার্কেটিং প্ল্যানটা আছে এই প্ল্যানটা যদি কেউ আমাকে শেখায়, আমি সেটা হাতে কলমে শিখবো। কোম্পানি আমার লিডার আজকে আমাকে এই মার্কেটিং প্ল্যানটা দেখালো, আমি নিজে খাতা কলম নিয়ে আমি একবার আর্টিফিশিয়ালি কাউকে আমি দেখাবো, দেখাই এরপর আমি এটা শিখে ফেলবো। এরকম শেখার প্রতি আজকে আপনি কোম্পানির প্রোডাক্ট নিয়ে ক্লিয়ার হয়ে গেলেন, আরেকদিন আপনি কোম্পানি মার্কেটিং প্ল্যানটা নিয়ে আপনি ক্লিয়ার হয়ে গেলেন এবং নিজে নিজেকে দেখালেন, তখন আপনি আরেকজনকে দেখাইতে পারবেন। আরেকদিন আপনি কোম্পানির যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে, কোম্পানির যে সার্টিফিকেট গুলো আছে, সার্টিফিকেট আপনি ক্লিয়ার হয়ে গেলেন, এরপর আরেকদিন, এরকম করে সবসময় শেখার জন্য একটু এফোর্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনি একবার ইজিলি সবকিছু কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন। এন্ড ডু হোয়াট ইউ ক্যান ডু বেস্ট, এবং যেটা আপনি ভালো বলতে পারেন, অর্থাৎ অনেকে অনেক ভালো কথা বলতে পারে, তাহলে আপনি ভালো একজন প্রেজেন্টার হয়ে যান। অনেকে অনেক ভালো কাউন্সিলিং করতে পারেন, বা ভালো একজন কাউন্সিলর হয়ে যান। আপনি প্রোডাক্ট নিয়ে ভালো বলতে পারেন, আপনি প্রোডাক্ট নিয়ে ভালো বলেন, তাহলে দেখবেন যে একটা সাইড থেকে না একটা সাইডটা আপনার মানে বিজনেস অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে। দ্যাটস ওয়াই এই বিষয়গুলোর প্রতি অবশ্যই ফোকাসে রাখতে হবে। সো ফাইনালি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনি এই বিষয়গুলোর প্রতি প্রপারলি ফোকাসিং এ রাখতে পারেন, এবং ডিএক্সএন এর যে কালচারটা আছে সেই কালচার গুলোকে যদি প্রপারলি আপনি নিজের মধ্যে কালচার করতে পারেন, লালন পালন করতে পারেন, এবং যে ডুপ্লিকেশনের কথাগুলো আমরা বলেছি সেই ডুপ্লিকেশন গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, এবং আমাদের যে স্টেটমেন্ট এন্ড ভিশন আছে সেই স্টেটমেন্ট এন্ড ভিশন গুলো যদি নিজের মাইন্ডের মধ্যে সবসময় যদি প্রপারলি কালচার করতে পারেন, তাহলে ডিএক্সএন বলছে ডিএক্সএন উইল টেক কেয়ার অফ দ্য রেস্ট। ডিএক্সএন আপনার রেস্ট নেওয়ার জন্য আপনার কেয়ারটা নেবে। দ্যাটস ওয়াই আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি যে কথাগুলো বলেছি অবশ্যই আরো অসংখ্য মিটিং ইনশাল্লাহ আমাদের হবে। সো যে বিষয়টা সেটা হচ্ছে কি, আজকে যে মিটিংটা আমরা করলাম সেই মিটিং এর যে রসটা আছে, যে ইম্পর্টেন্সটা আছে, অবশ্যই ইম্পর্টেন্সটা মাথার মধ্যে রাখবেন, তাহলে দেখবেন যে মানে কিছু মানে করা আপনার দ্বারা পসিবল হবে। আদারওয়াইজ যদি আপনি শুধু শুনে যান তাহলে কিন্তু হবে না, বাট ইউ হ্যাভ টু ট্রাই, এবং আপনার নিজের মধ্যে আস্তে আস্তে হ্যাবিট গুলোকে একটু একটু করে লালন পালন করতে হবে। লালন পালন করতে পারলে এন্ড রেগুলারলি লিডারদের সাথে অবশ্যই কানেক্টিভিটি রাখতে হবে, এবং সেই সাথে আপনি নতুন কাউকে অ্যাড করাইছেন, নতুন কাউকে জয়েন করাইছেন, তাকে ফলো আপের মাধ্যমে রাখতে হবে, এবং ফলো আপে রেখে তাকে আস্তে আস্তে প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে, ডিএক্সএন এর কালচার গুলো আস্তে আস্তে যখন আপনি টিচিং দিতে থাকবেন, শেয়ারিং করতে থাকবেন, আস্তে আস্তে সে শিখবে, আস্তে আস্তে আপনার টিমটা আস্তে আস্তে বিল্ড আপ হবে, এবং কোম্পানির যে ডুপ্লিকেশনের যে সিস্টেমটা, ডুপ্লিকেশনের সিস্টেমটা অবশ্যই নিজেদের মনের মধ্যে রাখতে হবে। তো আশা করছি জানি না কে কতটুকু এনজয় করেছেন। তো আমি চেষ্টা করেছি 1 ঘন্টার মধ্যে আজকের সেশনটা কমপ্লিট করার জন্য।